ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা কেউ একজন একটু গতকাল আমরা কি কি শিখেছিলাম, একজন একটু সবার উদ্দেশ্যে বলবেন, তাহলে ওই জিনিসগুলো সবার রিভাইজ হয়ে যাবে। একটু কেউ একজন যদি বলেন আর কি। আদাব। হ্যাঁ, আদাব। গতকালকে আসলে আমরা স্ট্রিং নিয়ে কাজ করেছিলাম। স্ট্রিং এর আমরা ক্যাপিটালাইজ অপশনটা আমরা দেখেছিলাম। তারপর আমরা অপারেটর গুলো নিয়ে কাজ করছি, যেগুলো ম্যাথমেটিক্যাল অপারেটর ছিল। এই অপারেটর গুলো নিয়ে আমরা কাজ করেছিলাম। আমরা বুলিয়ান যে টাইপটা ছিল, বুলিয়ান টাইপটা নিয়ে আমরা কাজ করেছিলাম। আমরা ইফ এলস, এলিফ, এই বিষয়টা নিয়ে আমরা জেনেছিলাম এবং প্র্যাকটিস করেছিলাম। এই তো। ঠিক আছে। আমরা আরেকটা জিনিস কাজ করছিলাম, যে এটা হচ্ছে কম্পারিজন অপারেটর আর কি। মানে কম্পারিজন করার জন্য যে অপারেটর গুলো আছে এগুলো নিয়ে কথা বলেছিলাম। ঠিক আছে। তো জি। ঠিক আছে, তো এগুলো যদি হয়ে যায়, আপনারা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, যে আমরা যেগুলো শিখতেছি এগুলো পাইথনের খুবই এসেনশিয়াল জিনিস। এর বাইরে কিন্তু মানে এই জিনিসগুলো না বুঝলে বা স্কিপ হয়ে গেলে আপনি কোডিং বুঝবেন না। আমরা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে জিনিসগুলো শেখা প্রয়োজন সেগুলাই শিখতেছি। তো কালকে একটা জিনিস আহ, মানে দেখাতে চেয়েছিলাম, পরে আর দেখাই নাই। এটা হচ্ছে, আমরা তো কি কি দেখলাম দেখেন, কিছু জিনিসগুলো একটু নোট ডাউন করি, তাহলে অনেকের রিভাইজ হয়ে যাবে। আমরা দেখেছিলাম হচ্ছে ম্যাথমেটিক্যাল, আচ্ছা ম্যাথ সংক্ষেপে লিখি, প্লাস, মাইনাস, দেন হচ্ছে, দেন মডিউলো। স্যার যদি একটু জুম করেন তাহলে দেখতে ভালো মানে থ্যাংক ইউ স্যার। এখন হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, থ্যাংক ইউ স্যার। তো এগুলো ম্যাথমেটিক্যাল অপারেটর আমরা মানে দেখেছি। দেন হচ্ছে আমরা দেখলাম হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন দেখলাম হচ্ছে আপনার লেস দেন, দেন হচ্ছে গ্রেটার দেন, দেন লেস দেন ইকুয়াল, দেন গ্রেটার দেন ইকুয়াল, দেন ইকুয়াল ইকুয়াল, মানে ইকুয়ালিটি অফ, দেন হচ্ছে নট ইকুয়াল। আচ্ছা, এগুলো আমরা মানে জেনেছি আর কি, তাই তো। তো আজকে আমরা মানে তিনটা অপারেশন, এগুলোকে বল লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে আপনাদের একটা প্রবলেম সলভ করব, যে কালকে যে প্রবলেমটা দেয়া হয়েছিল ওই প্রবলেমটা দুই ভাবে সলভ করব, যে আমি যতটুকু দেখিয়েছিলাম ততটুকুর মধ্যেও করা যাবে, এবং এই লজিক্যাল অপারেটর দিয়ে করা যাবে। হ্যাঁ, দেন হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর সিম্পলি পাইথনে আমি যেভাবে লিখতেছি এভাবেই, এন্ড, অর, নট, এই তিনটা। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল অপারেটর সম্পর্কে জেনেছি, কম্পারিজন অপারেটর সম্পর্কে গতকাল কথা হয়েছে। আর আজকে আমরা লজিক্যাল অপারেটর, এই যে এন্ড অর নট যেভাবে লিখেছি সেম ভাবে লিখতে হবে এখানে, মানে কেস সেনসিটিভ এগুলা, ঠিক আছে, এক কথাই। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এটা গেল। তো কালকের প্রবলেম ছিল হচ্ছে, একটু বের করি। কালকের এই যে 3 নাম্বার প্রবলেমটা ছিল, হ্যাঁ, এই 3 নাম্বার প্রবলেমটা আমরা একটু দেখি কি অবস্থা।
আচ্ছা যাই হোক, এটা ভেঙে যায় নাই। ওকে, তো আমাদের প্রবলেমটা ছিল এরকম যে ইউজারকে আমরা একটা পাসওয়ার্ডের জন্য বলবো, সেই পাসওয়ার্ডটা অবশ্যই কি হবে, 6, মানে তার লেন্থ হবে 6 ক্যারেক্টার্স লং, কন্টেন্টস নো স্পেস, মানে কোনো স্পেস কন্টেন্ট করতে পারবে না, তাই তো? তো এটা আমাদের কন্ডিশন ছিল। যদি এই কন্ডিশন দুইটা ফুলফিল হয় তখনই আমরা কি করব, এটাকে আমরা বলবো ভ্যালিড, পাসওয়ার্ড ইজ ভ্যালিড, আদারওয়াইজ প্রিন্ট করবো ইনভ্যালিড পাসওয়ার্ড। তো এটা আমাদের কি ছিল, কথাবার্তা ছিল। তো এখন আমরা প্রথমে ইউজারকে বলবো যে আসলে আমাকে একটা পাসওয়ার্ড দেন, ঠিক আছে? তো এটার জন্য ধরেন আমি দিলাম পাসওয়ার্ড। এই যে পাস, অনেক একজন দেখলাম যে পাস লিখেছেন, পাস লিখে কিন্তু কোনো ভেরিয়েবল হবে না, কারণ পাস একটা রিজার্ভ ওয়ার্ড, পাইথনে পাস নামে কোনো ভেরিয়েবল দেওয়া যাবে না। কেউ একজন আমি দেখেছি কালকে কাজ করেছেন, তখন পাস দিয়েছেন। আমি বলেছিলাম যে যখন এরকম গ্রিন মার্ক হয়ে যাবে তখন মনে করবেন যে এটা পাইথনের একটা রিজার্ভ ওয়ার্ড, মানে পাইথন এটাকে ব্যবহার করে সামহাও কোথাও, যদিও বা এটা আমি দেখাবো আপনাদের কোথায় ব্যবহার হয়। তো আহ, তো এরকম হয়ে গেলে এটাকে আর ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করবেন না, আপনারা আগে পিছে কিছু একটা লিখে দিবেন। আমি ডাইরেক্ট পাসওয়ার্ড লিখলাম, দেন হচ্ছে ইনপুট দিলাম। এখন এখানে মিনিংফুল একটা মেসেজ দেওয়া যেতে পারে। আহ, আমি সিম্পলি লিখতেছি এন্টার ইউর পাসওয়ার্ড, ঠিক আছে, দিলাম। তো এটার মাধ্যমে ইউজার আমাদেরকে কি দিবে, পাসওয়ার্ড দিবে। এখন সেই পাসওয়ার্ডটা ভ্যালিড কিনা, আমি তো যেহেতু লজিক্যাল অপারেটর দেখাই নাই আপনাদেরকে, শুধু ইফ এলস দেখিয়েছিলাম, তো দেখা যাক ওগুলো আর হচ্ছে কিছু ফাংশন সম্পর্কে জানাইছিলাম, তো এটা করা যায় কিনা। তো এক নাম্বার হচ্ছে আমরা চেক করব হচ্ছে ইফ লেন পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডের লেন্থ ইকুয়াল ইকুয়াল 6। এটা তো আপনাদেরকে দেখানো হয়েছে। আমার এই যে ব্লক শুরু হইলো ক্লোন দেওয়ার পরে, দেন প্রিন্ট করব। এখন আমি আরেকটা কি করব, এই যে পরের কন্ডিশনটা চেক করব যে কোনো কোন ইয়ে আছে কিনা, নো স্পেস আছে কিনা। যেহেতু দেখানো হয় নাই সেজন্য আমি কি করতেছি, ইফ দিয়ে করতেছি, যেহেতু ইফই দেখাইছি আপনাদেরকে। তো এখানে আমি আরেকটা ইফ কন্ডিশন দিব, দেওয়ার পরে বলবো যে কি, যে পাসওয়ার্ড ডট ইজ স্পেস, ইজ স্পেস, দেখি এটা ডট ইজ স্পেস। আপনারা এই যে এগুলো একটু দেখেছিলেন, নিজেরা এক্সপ্লোর করছিলেন দুই একটা, কেউ একজন? যে করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, কোনো কোশ্চেন ছিল, না, বুঝতেছেন না কোশ্চেন, বা এরকম? না এরকম কোশ্চেন নেই। যদি হয় তাহলে জানাই না, হ্যাঁ, আচ্ছা, এটা কথা হবে। তাহলে ইজ স্পেস দিলাম। এখন ইজ স্পেস কি করে, বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। বুলিয়ান নিয়ে কথা হয়েছে আমাদের, যে আইদার ট্রু অথবা ফল। যেহেতু ইজ স্পেস, তাহলে স্পেস পেলেই এটা কি বলবে, ট্রু দিবে। তাহলে ইজ স্পেস, আমরা চাচ্ছি কি যে স্পেস থাকবে না, তাহলে ইজ স্পেস ইজ নট ইকুয়াল টু ট্রু। অথবা এটাকে এভাবে লেখা যায়, এটার সামনে একটা নট সাইন, ঠিক আছে, ওটাও করা যায়। তো আমরা যেটা দেখছি সেটাই করি, নট ইকুয়াল টু ট্রু। এটা হওয়ার পরে আরেকটা কি করব, এখন আমরা কি করব, প্রিন্ট করব কি, আমাদের এই যে এই টেক্সটটা ভ্যালিড। দেন এখান থেকে বের হয়ে আসব, আবার বের হয়ে আসব, এই যে এখানে এখানে থাকা অবস্থায় আহ, এই ব্লকটা বুঝতে হবে। এই যে এই ব্লকটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে, এবং এই ইন্ডেন্টেশন এখান থেকে শুরু একটু, এবং এই ব্লকের আন্ডারে আমার এই প্রিন্ট ফাংশনটা কাজ করবে। আগে এইটাকে পার্স করবে, দেন এটা যদি সঠিক হয় তাহলে এইটার ভেতরে ঢুকবে, দেন এইটার ভেতরে ঢোকার পরে যদি এইটাকে সঠিক মনে করে তখন এইটাতে যাবে, আদারওয়াইজ যাবে না। তো গেল। এখন আমরা এলস দিব। এলস পার্টে কি বলা হয়েছে, যে এই দুইটার বাইরে যদি কিছু হয় তাহলে তুমি কি করবা, পাসওয়ার্ড ইনভ্যালিড দিবা। এখন দেখা যাক আমাদের কি অবস্থা।
তো প্রথমে আমরা দিলাম হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড, স্পেস সহ দিলাম, দেখি কি অবস্থা। ইনভ্যালিড পাসওয়ার্ড, দেখেন এই যে এইটাতে কাজ করছে, এই ওয়ার এইটাতে কাজ করে নাই। এখন আমরা একটা ভ্যালিড দিই, ভ্যালিড পাসওয়ার্ড দিই লেটস সে। আচ্ছা, এক্ষেত্রে দেখেন অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার বলছে। এখানে দেখেন আমাদের একটা সমস্যা হয়ে গেছে। আমরা অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার, বাট কেউ যদি 6-এর বেশি দেয়, সেক্ষেত্রে কি এটা কি আর অ্যাকসেপ্ট করবে? কখনোই করবে না। তার মানে কি এটা 6-এর থেকে কি হতে হবে, গ্রেটার অর ইকুয়াল। এই যে এই কন্ডিশন কালকে আপনাদেরকে বলছিলাম যে এগুলো একটু কেয়ারফুলি ব্যবহার করতে হবে, আপনাকে যেভাবে দেয়া হবে সেভাবে এটা ব্যবহার করতে হবে। তো আমরা যখন ইকুয়াল দিছিলাম, তার মানে ও শুধু 6 পেলেই অ্যাকসেপ্ট করতো, 6-এর থেকে বেশি পাইলে। বাট আমাদের যেহেতু অ্যাটলিস্ট বলছে, তার মানে কি 6 থেকে বেশিও সে অ্যাকসেপ্ট করতে পারে। তো এটাকে আমরা আরেকবার রান করাই। এখন আমরা পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ডের মতো করে দেই, লেটস সে হ্যাশ হ্যাশ 1 2 3, তারপর জে জে কে কে দিলাম, তারপর হচ্ছে দিলাম, এটা ধরেন একটা পাসওয়ার্ড দিলাম আর কি। এখন দেখা যাক কি বলে সে। পাসওয়ার্ড ইজ ভ্যালিড। বুঝতে পারছেন? যদি এখানে আমরা কি দিতাম, কোন একটা স্পেস দিতাম বা এর থেকে 6 এর থেকে কম দিতাম, তাহলে এটা কাজ করতো না। আপনাদের সলিউশনটা আমি এক্সপেক্ট করছিলাম এভাবে, যদিও বা নেস্টেডটা দেখায় নাই, কিন্তু এই ইফ আর এলস এখানে একটু মাথা। নেস্টেড ইফটা ছিল না তো আমাদের দেখানো, এই কারণে হয়তো আমরা এটা করতে পারি। কারণ আপনি কালকে বলছিলেন যে একটা ইফের আন্ডারে অনলি একটা কন্ডিশনই হবে। তো আমরা আসলে মানে আমি হ্যাঁ, ওটা একটা আসলে ইফের এই আন্ডারে লাইনের না। একটা কন্ডিশন হবে, ঠিক আছে। বা জি আপনাদেরকে জি। তো ওই যে লজিক্যাল অপারেটরটা দেখানো হয় না, এই জন্য বলছিলাম যে একটার আন্ডারে একটাই আপাতত আপনারা করেন। আমি মাল্টিপলটা দেখাচ্ছি একটু পরে, এটাকেই আরেকটু অ্যাডভান্স করতেছি, দেখেন। তো এটা গেল। তো এইটা একটা সলিউশন, মানে এই জিনিসটা দেখানো হয় না, ঠিক আছে। না পারলে আপনারা যারা একটু করছেন, যারা করছেন কয়েকজন আমি দেখলাম, মানে আমি তাদের প্রতি প্লিজড আর কি। বা যারা নিজেরা ট্রাই করে করছেন বা বিভিন্ন ওয়েব করে, তাদের প্রতিও আমি অনেকটা প্লিজড। বাট কেউ যদি প্র্যাকটিসই না করে থাকেন, তাহলে মানে কি বলবো, তারা হয়তো বা ভালো পারেন আমার থেকেও, বা আপনারা মানে এটা ঠিক মতো সিরিয়াসলি নেন নাই। তো দেখেন এটা একটা ওয়ে। এখন এই যে আমি চাচ্ছি যে এই ইফ স্যার, ল্যাডারটা দিব না, আমি এটাকে ব্যাক স্পেস দেবো। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা এন্ড অপারেটর দিয়ে পাশাপাশি দুইটা কন্ডিশন দিয়ে করতে পারি না এটা? হ্যাঁ, এইটার জন্যই তো আমি কথা বলতেছি, দেখাচ্ছি, দেখেন। তো এই যে লজিক্যাল অপারেটর, এখানে হচ্ছে এন্ড অর নট। তো এইটা এটা নিয়ে আপনাদেরকে একটু ট্রুথ টেবিল একে আপনাদের বিস্তারিত কথা বলবো, যে মানে এটা যেন আপনাদের আর কখনো ভুল না হয়। দাঁড়ান, আমি একটা পেনটা নেই। স্যার এখন যে কোডটা লিখছি ওখানে স্যার স্পেস থাকলেও পাসওয়ার্ড ভ্যালিড দেখাচ্ছে। স্পেস থাকলেও দেখাচ্ছে। জি স্যার। আচ্ছা, দেখি। XYZ 222 স্পেস দিলাম, ঠিক আছে। এখন দেখি পাসওয়ার্ড ইজ ভ্যালিড। এটাতে ইজ আলফা যদি ব্যবহার করি তাহলে বোধহয় আমাদের এই প্রবলেমটা। না, ইজ আলফা না, ইজ স্পেসই হবে, কারণ আমরা তো স্পেস ব্যবহার করব না। আচ্ছা, এটা ইভ্যালুয়েট করতেছে কিভাবে দেখেন। প্রথমে এ দেখতেছে যে এর মধ্যে কি আছে কিনা, নট ইকুয়াল টু ট্রু, তার মানে পাসওয়ার্ড ইজ ভ্যালিড। এটা তো এখানে এটা এটার মধ্যে আসার কথা না। আচ্ছা, স্যার কালকে আমি স্পেস নিয়ে কাজ করছিলাম। ওইখানে স্যার শুধু থ্রু দেখায় যখন স্যার স্ট্রিং এ স্যার শুধু স্পেস থাকে তখন। হুম হুম হুম, আদারওয়াইজ স্যার false দেখায়। ফলস দেখে না। হুম। জি স্যার।
স্যার পাসওয়ার্ড ডট স্পেস দিয়ে কোনো একটা প্যারামিটার পাস করাতে হবে না স্যার, স্পেস? না, এটা বাই ডিফল্ট স্পেস নাই। আচ্ছা, এখানে দেখি, দাঁড়ান। ফলস। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই এই কোডটা এখন কাজ করবে, বুঝছেন? এই যে এখন দেন, এটা এখানে আরেকটা এলস কন্ডিশন দিতে হবে। যে এবার ঠিক হয়েছে। ওকে, থ্যাংক ইউ, গুড ক্যাচ। আচ্ছা, এটা আমি এটাতে আসবো পরে। ঠিক আছে। তো দেখেন, আমরা ওই যে একজন বললেন যে আমরা স্যার অ্যান্ড অর নট এগুলো ব্যবহার করতে পারি কিনা। হ্যাঁ, এটার জন্য এখানে এসেছি আমরা, যে অ্যান্ড অর ওয়ান ব্যবহার করতে পারবো কিনা। তো দেখেন, আমি একটা পেন করি। দুইবার এলস দিলেন, বুঝলাম না আসলে। আচ্ছা, এই ওই মানে এটা একটু ব্যাখ্যা করব আমি। হ্যাঁ, এটা হচ্ছে নেস্টেড ইফ, এটাতে আমি আসতেছি। আগে আপনারা এই লজিক্যাল অপারেটরটা একটু বোঝেন। তো দেখেন, তো আমাদের এখানে কন্ডিশন দিয়েছে দুইটা। একটা হচ্ছে অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার হতে হবে, আর একটা কি নো স্পেস, মানে কোনো স্পেস থাকা যাবে না। তো এখন আমরা চাচ্ছি কি, যে এই দুইটা কন্ডিশনই একটা ইফ এর আন্ডারে লিখতে চাচ্ছি। তো প্রথমটা তো কি, যে আমাদের পাসওয়ার্ডটা 6 থেকে বড় হতে হবে, এবং আমরা যদি আরেকটা মানে কন্ডিশন এখানে অ্যাড করতে চাই, তাহলে জাস্ট এখানে দিবেন হচ্ছে এন্ড। এন্ড মানে আরেকটা কন্ডিশন চেক করতে চাই, এন্ড দিলাম, দেওয়ার পরে দিব হচ্ছে পাসওয়ার্ড ডট ইজ স্পেস। ঠিক আছে, তখন এখানে আমাদের এইটা কি বলবে, যে এটা ভ্যালিড কিনা এটা চেক করে দেখবে, তাই আর কি। এখন দেখেন, এখন যদি আমরা রান করাই, হ্যালো ওয়ার্ল্ড দিলাম একটা স্পেস সহ, এখন দেখেন মানে কি বলতেছে, ইনভ্যালিড পাসওয়ার্ড বলতেছে। তো এই যে এই এন্ড অপারেটর ব্যবহার করে বা হচ্ছে অর অপারেটর ব্যবহার করে আমরা মাল্টিপল কন্ডিশন কি করতে পারি, এখানে দিতে পারি, মাল্টিপল কন্ডিশন চেক করতে পারি। এগুলার হচ্ছে মানে ট্রুথ টেবিল আছে, আমি ট্রুথ টেবিলটা আপনাদেরকে দেখাই, দেন আপনারা এটা ক্লিয়ার হবেন। তো ফর ট্রুথ টেবিল, আচ্ছা দেখেন, এটাকে বলতেছে হচ্ছে এন্ড এর ট্রুথ টেবল। দেখেন এইটা আমরা কালকে কথা বলার সময় বলছিলাম যে যখন জিরো জিরো হবে তখন সেটাকে ফলস, জিরো মানে ফলস, আর হচ্ছে ওয়ান মানে হচ্ছে ট্রু। তো আপনারা এখানে জিরো মানে ফলস হিসেবে কনসিডার করেন আপাতত, এবং ওয়ান মানে
ট্রু কনসিডার করেন যে অ্যাকচুয়ালি এটা। তো এই যখন এন্ড অপারেশন ঘটবে তখন যদি দুইটা মানে আমার কন্ডিশনই ট্রু হয় তখনই শুধু কি করবে, এটা ইভ্যালুয়েট টু ট্রু, আদারওয়াইজ কি হবে না। যে কোনো একটা কন্ডিশন যদি ফলস হয় তাহলে সেটা কি হবে, ফলস হিসেবে ইভ্যালুয়েট করবে। দেখেন এখানে এ এবং বি, এ তেও 0 আছে, বি তেও 0 আছে। এখন এ এন্ড বি করলে কত পাবো আমরা, 0ই পাবো। কেন? কারণ হচ্ছে দুইটাই মিথ্যা, এটাও মিথ্যা এটাও মিথ্যা, তার মানে মিথ্যা। এখন এই যে এ বলতেছে সত্য, বি বলতেছে মিথ্যা, সরি, এ বলতেছে মিথ্যা, বি বলতেছে সত্য, তাহলে এখন এই দুইটার মধ্যে যদি আমরা এন্ড অপারেশন করি তাহলে কি হবে, আলটিমেট রেজাল্ট হবে মিথ্যা। কারণ এখানে এন্ড অপারেশন পারফর্ম করলে আমাকে উভয়টাতে কি হতে হবে, সত্য হবে, তখনই আমার মানে রেজাল্ট আসবে সত্য, আদারওয়াইজ আসবে না। এখানে দেখেন 1 0 এই দুটার মধ্যে এন্ড অপারেশন করছি, করার পরে কি আসে, 0 আসে, কারণ এখানে একটা সত্য একটা মিথ্যা। তাহলে আইদার যদি দুইটাই মিথ্যা হয় তাহলে তো মিথ্যা হবে, যে কোনো একটা যদি মিথ্যা হয় তাহলেও মিথ্যা হবে। বাট যদি উভয় কন্ডিশনে সত্য দেয়া হয় তাহলে আমার এই মানে কন্ডিশনটা আলটিমেট রেজাল্ট কি হবে, সত্য হবে। দেখেন এখানে শুধুমাত্র একটা কন্ডিশনই কাজ করতেছে, এইটা শুধুমাত্র ফাইনালি যখন এ এবং বি আমার হচ্ছে ইয়া হচ্ছে কি বলে এটাকে আপনার উভয় কন্ডিশনে যখন সত্য বলে কনসিডার করা হচ্ছে তখনই এটা সত্য হিসেবে ইভ্যালুয়েট হচ্ছে। অরের ক্ষেত্রে দেখেন, অরের ক্ষেত্রে হবে কি, যদি দুইটা মিথ্যা হয় তখনই শুধু মিথ্যা হবে। অরের ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলেই আমরা সত্য হিসেবে ধরে নিব। দেখেন এখানে একটা সত্য একটা মিথ্যা, এখানে একটা সত্য একটা মিথ্যা, তার মানে এটা সত্য। আর দুইটা সত্য হলে তো কথাই নাই, সত্য। আর হচ্ছে এই একজোড় আপাতত আমাদের এখন লাগবে না, এটা পরবর্তীতে লাগবে, আমরা এটা পরে ডিসকাস করব। আর এটা হচ্ছে নট টেবল। দেখেন নট নট কি করে, ইনভার্স করে দেয়। যদি 0 থাকে, 0 সামনে যদি আমরা নট দেই তাহলে কি হবে, এইটা আপনার হচ্ছে 1 হয়ে যাবে। যদিও বা পাইথনে নট লিখতে হয় ডাইরেক্ট নট, আমি এক্সক্লেমেটরি চিহ্ন দিতে পারবো না, এখানে নট ব্যবহার করতে হবে। তো নট 1 মানে কি, নট 1 মানে বুঝতেছেনই যে নট 1 মানে 0। তো নট 1 যখন করব তখন এটা 0 হবে, আর নট 0 যদি করি তখন এটা 1 হবে। তো আপাতত এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এন্ড এর ক্ষেত্রে যদি সবগুলো কন্ডিশনই সত্য হয় শুধু তখনই আমার রেজাল্টটা আসবে সত্য বা 1 বা হচ্ছে ট্রু। আর অরের ক্ষেত্রে যে কোনো একটা যদি আমার কি হয়, সত্য হয়, তাহলে অথবা দুইটা হলে তো সমস্যা নাই, যে কোনো দুইটা বা সবগুলো হলেও সমস্যা নাই, তখনই শুধু কি হবে, আমার ট্রু রেজাল্ট ইভ্যালুয়েট করবে। এটা বুঝতে পারছেন, বোঝা গেল এটা? জি, বুঝতে পারছেন। ওকে, তাহলে জি স্যার। দেখেন এখন আমরা আমরা তাহলে এই জিনিস নিয়ে কিছুটা মানে অপারেশন চালাই। দেখেন আমরা এখানে বলবো হচ্ছে 2 ইকুয়াল ইকুয়াল 2 দিলাম, তারপর দিলাম এন্ড 2 ইজ লেস দেন 1। দেখেন এই যে প্রথম যে অংশটা, এটুকু কি ট্রু কিনা, এটুকু কি ট্রু না ফলস, এটুকু স্যার ট্রু স্যার। ট্রু হ্যাঁ, ট্রু এই যে এইটা এই পরের অংশটা ফলস। স্যার false। এটা ফলস। তাহলে স্যার আলটিমেট এই দুইটা যদি কম্বাইন করে আমি এক্সিকিউট করি তাহলে কি আসবে, ফলস। দেখেন ফলস। ফলস আসছে। এখন যদি আমাদের এই কোডটাই যদি আমরা একটু চেঞ্জ করে দিই, এটাকে আমি গ্রেটার দেন করলাম, এখন কি আসবে, ফলস। ফলস না ট্রু। কারণ কি দেখেন এই পাশেও সত্য এই পাশেও সত্য, এই কারণে ট্রু এসেছে। জি জি জি, সরি। হ্যাঁ, নো প্রবলেম। তো এইটা গেল, এবং আমরা হচ্ছে দেখেন 2 ইজ নট ইকুয়াল টু 2, প্রথমটা কি দিলাম,
মিথ্যা, পরেরটা দিলাম সত্য। ট্রু বা এটা একটু বড় করে দিই, 20 10 থেকে বড়, এটা দিই। এটা এখন ইভ্যালুয়েট করবে কি বলেন তো? ফলস হবে। ফলস, করবে। কারণ এই প্রথমটা আমার ফলস। দেন তো এটা গেল, প্রথমটা সত্য ছিল, পরেরটা মিথ্যা। এখন আমরা দুইটাই মিথ্যা দিই। এইটা হচ্ছে 2 ইজ নট ইকুয়াল টু 2, এন্ড হচ্ছে 2 ইজ গ্রেটার দেন, আচ্ছা 2 ইজ গ্রেটার দেন 10 দেই। তাহলে এইটাও মিথ্যা, এটাও মিথ্যা, তাহলে আলটিমেটলি কি হবে? ট্রু। না, ফলস দুইটাই মিথ্যা হইলে তো ফলস, ফলস। সম্ভাবনাই নাই। তাহলে দেখেন এখানে 4টা কেস দেখানো হয়েছে। প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, তার মানে এটা মিথ্যা। প্রথমটা সত্য, পরেরটাও সত্য, তার মানে কি সত্য। তারপর হচ্ছে এখানে প্রথমটা এটা এটা আলটিমেটলি না, এটা আলাদা। এইটা প্রথমটা ফলস, পরেরটা কি ট্রু, তার মানে এটা হচ্ছে ফলস, মানে যে কোনো একটা ফলস হলেই ফলস হচ্ছে। এবার এখানে দুইটাই ফলস, তার মানে কি ফলস। এখন এই যে এন্ড অপারেটর তাহলে কি করতেছে, আমার দুইটা কন্ডিশনকে মানে এক জায়গায় করে আমার ফাইনাল, আমি আপনাদেরকে বলছিলাম যে কন্ডিশন গুলা সবসময় আমাদেরকে একটা বুলিয়ান ভ্যালু দিবে, একটা, এই পুরোটা মিলে একটা কন্ডিশন। এই যে ব্র্যাকেট দিয়ে আমি ইয়ে করলাম, এটা পুরোটা মিলে কন্ডিশন। আপনি চাইলে এর সাথে আরো অনেক এন্ড, অর, নট ব্যবহার করে করে আরো অনেক কন্ডিশন এখানে অ্যাড করতে পারেন। এটা আপনার কাছে কোনো লিমিটেশন নাই, আপনি যতটা ইচ্ছা আপনি ব্যবহার করে আপনার মানে প্রোগ্রামে ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে দুইটা দেখিয়েছি, তো আপাতত দুইটা দিয়েই শিখি, যখন আমাদের লাগবে তখন আমরা 2-3টা ব্যবহার করব। তো এটা গেল এন্ড এর ব্যবহার। এবং অর এর ক্ষেত্রে সেম জিনিসগুলো যদি আমরা নিই, এটা নিলাম, নেয়ার পরে দিলাম অর, এন্ড এর জায়গায় কি লিখবো, শুধু অর, তাই তো? এখন দেখেন এখানে প্রথমটা কি সত্য না মিথ্যা? প্রথমটা সত্য। হ্যাঁ, তারপরেরটা এটা ট্রু। ট্রু ইজ লেস দ্যান ফলস। এখন এইটার আলটিমেট কি হওয়ার কথা, আমাদের কথা অনুযায়ী ফলস। এটা সত্য হওয়ার কথা। সত্য সত্য হবে। হলে ট্রু হবে। সত্য হবে, কারণ কি ট্রু। আমাদের যে কোনো ট্রু। একটা অরের ক্ষেত্রে অর মনে করবেন যে এইটা অথবা এইটা, মানে এইটা অথবা এটা, যে কোনো একটা হলেই সে বলবে এটা সত্য। যেহেতু একটা সত্য পেয়েছি আমরা, এখন রান করে দেখি, এই যে সত্য। বুঝতে পেরেছেন? এখন এই জিনিসটা, এইটা তো সত্য, আমরা তো এই যে দেখলাম যে হচ্ছে কি আপনার আহ এটাকে কি বলে, নট, আর একে ব্র্যাকেট দিতে হবে আর অপারেটর ব্যবহার করলে। না ব্র্যাকেট এটা ম্যান্ডেটরি না, বাট ব্র্যাকেট দিয়ে আমি বুঝালাম যে এটা অ্যাকচুয়ালি আমরা কি শিখলাম, যে নট 1 করলে কি হয়ে যায়, এটা 0 হয়ে যায়, তাই তো? এটা তো আমরা দেখছিলাম। তো এখন এইটাতে কি আসছে, এই যে এই ট্রু মানে আমি কি বলেছিলাম মনে আছে, ট্রু মানে 1, ট্রু মানে 1, তার মানে কি এটা ট্রু। তো এইটাকে যদি আমরা নট করি, এই যে এই পুরো কন্ডিশনটাকে যদি নট করি, তাহলে এখানে কি আসবে, এই এক্সপেকটেশন কি হবে বলেন তো? ফলস আসবে। ফলস হবে, এক্স্যাক্টলি ফলস হবে। দেখেন, কারণ এইটা পুরোটা সে সত্য, বাট এই সত্যটাকে সে নট করে কি করলো, ফলস করে দিল। ফলস করে দিচ্ছে। বুঝতে পারছেন? এখন জি। আপনাদের কাছে টাস্ক হচ্ছে আপনারা এরকম দুইটা কন্ডিশন নিবেন, দুইটা কন্ডিশন নিবেন, নেয়ার পরে আপনারা হচ্ছে এই যে এন্ড ব্যবহার করে 4টা রেজাল্ট দিবেন। প্রথমটা একবার সত্য দিবেন, পরেরটা মিথ্যা, তারপর প্রথমটা মিথ্যা, তারপর সত্য। এভাবে দিয়ে এই যে এই টেবিলটা যেভাবে আছে সেম ভাবে আপনারা এক্সিকিউট করে এন্ড এবং অর করবেন, এবং দুইটা নট অপারেশন পারফর্ম করবেন, যে যেটা কি হয়, যে সত্য হওয়ার কথা ছিল বাট নট করে আমরা সেটাকে মিথ্যা করেছি। আবার যেটা মিথ্যা হওয়ার কথা ছিল, যেমন এই অপারেশনটা আমাদেরকে মিথ্যা দিয়েছে, আমরা যদি এই যে নট এখন দেই, নটের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আমরা যদি পুরোটার উপরে ইভ্যালুয়েট করতে চাই, তখন এই যে একটা ব্র্যাকেট দিতে হবে। আর যদি আপনি যদি শুধু এই একটার আগে দেন তাহলে, বা নট টু দেন, তখন কি হবে, শুধু এই একটার আগে কাজ করবে। তো এইটা একটু মাথায় রাখতে হবে, নট সবার উপর কাজ করতে গেলে আমাকে একটু ব্র্যাকেট দিয়ে এটা ইন্ডিকেট করে দিতে হবে যে এটা পুরোটাই এইটাকে ইভ্যালুয়েট করে যা হবে সেটাকে সে নট করবে। তো এখন আমার আগে ছিল ফলস, আমি যদি এটা এখন রান করাই, এটা হয়ে যাচ্ছে ট্রু। তো এই জিনিসটা একটু আপনারা নিজেরা করেন,
এরকম দুইটা কন্ডিশন দেন নিজের মতো করে, নিয়ে আপনারা 4টা অ্যান্ড করেন, 4টা ওয়ার করেন এবং 2টা নট করেন। একবার ট্রু কে ফলস করবেন আর একবার ফলস কে ট্রু করবেন। এই যে এইটা হচ্ছে আপনাদের টেবিল। দরকার হলে এইটা আপনারা দেখে দেখে করতে পারেন, অথবা আপনারা কোডও দেখতে পারেন। ঠিক আছে, তো এটা একটু করেন, করে আমাকে স্ক্রিনশট দেন। তারপরে আমরা এই যে জিজ্ঞেস করছিলেন একজন যে এটা তো দেখি নাই, তো এইটা নেক্সটের জিনিসটা দেখাবো। এটা হচ্ছে একটু অ্যাডভান্স। তো আস্তে আস্তেই আপনাদেরকে অ্যাডভান্স টপিক এর ভেতরেই দেখাই ফেলবো, দেখবেন যে সব ইজি লাগতেছে। বোঝা গেছে আমি যা বলছি? কোনো কোশ্চেন আছে এগুলোর উপর? একটু কমপ্লেক্স লাগলো কি কারো কাছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু দ্রুত করেন, হ্যাঁ। আমি চাচ্ছি যে আজকে আপনাদের যতগুলো ডেটা টাইপ আমি দেখাতে চেয়েছিলাম, ডিকশনারি, টাপলস, সেট, তারপর লিস্টের কিছু মেথড দেখানো বাকি আছে, এই জিনিসগুলো দেখাবো। দেখানোর পরে এই যে ইফ এলস এর আহ, যে পার্টটা, নেস্টেড ইফ এলস, এটা বাকি আছে, এটা দেখাবো। দেখানোর পরে যদি সময় থাকে একটা লুপ দেখাবো, বুঝছেন? কারণ আজকে 5 নাম্বার ক্লাস, আমাদের মোটামুটি আগাতে হবে। তারপরে আমরা প্রজেক্ট করব, লুপ শেষ হলে একটা প্রজেক্ট করব। কি অবস্থা? আর এখানে একটা একটা করে করা লাগতেছে, মানে একটা ঘরের ভিতরেই এই চারটা রেজাল্ট কি পাওয়া যায় না? হ্যাঁ, সেক্ষেত্রে প্রিন্ট দিতে হবে, প্রিন্ট করেন, ওই সামনে প্রিন্ট লিখে ভেতরে ওইটা করেন, তাহলে হবে। একটা একটা সেলেও পসিবল। এই যে আমি লেটস সে এই দুটো আমি একটাতে করতে চাচ্ছি, এটা কপি করলে কাট করলাম, কাট করে এইটা নিচে দিলাম। এবং সেক্ষেত্রে এই যে এখানে একটা প্রিন্ট ফাংশন দিতে হবে। আমি এটা এর আগে একদিন বলেছিলাম যে জুপিটার নোটবুক শুধু লাস্টেরটা প্রিন্ট করতে পারে, যদি কোনো লাস্টেরটাতে প্রিন্ট না দিলেও হয়। তো আমি দুইটাতেই দিলাম। এই প্রথমটা ফলস এসেছে, তারপরটা ট্রু। তো আপনারা একটা সেলও করতে পারেন চাইলে, সমস্যা নাই। স্যার নট ইকুয়াল দিলে স্যার সিনট্যাক্স এরর দেখাচ্ছে স্যার, কিসের জন্য স্যার বুঝুন। নট ইকুয়াল, এই যে নট দিয়ে এভাবে দিয়েছেন, এই যে এখানে যেভাবে জি স্যার। কিন্তু সিনট্যাক্স। স্যার মানে স্যার নট ইকুয়াল মানে হলো যে 90 নট ইকুয়াল 90 আচ্ছা বাইরে আচ্ছা আচ্ছা, ব্র্যাকেট। নট এইভাবে দেন, এই যে এইটা নট ইকুয়াল দেন, এই যে এটা এইভাবে দেন। আচ্ছা স্যার, আচ্ছা। এটা আপনারা সবগুলো কম্পারিজন অপারেটর ব্যবহার করার চেষ্টা করেন। আপনাদের কিন্তু মানে এই জিনিসগুলাই মানে খুব ইম্পর্টেন্ট। আমি এই যে
যেগুলো দেখতে পাচ্ছেন দেখেন, এই যে ম্যাথ অপারেটর তো বুঝে গেছেন আশা করি, এটা সমস্যা নাই। এই যে এইটার ব্যবহার, কম্পারিজন অপারেটর কখন কোনটা লাগে, যেমন এই যে এখানে আমরা ইকুয়াল অপারেটর প্রথম ব্যবহার করেছিলাম, এইগুলো সিলি মিস্টেক হয়, এগুলোকে বলে লজিক্যাল এরর আর কি। আমরা লজিক্যালি এরর করে ফেলি, যে কোড দেখা যাবে সঠিকভাবেই কাজ করতেছে, বাট মানে আমার কোড রান হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, বাট এই যে এখানে যে আমি লজিক্যাল সাইন মিস্টেক করেছিলাম, এটাই হচ্ছে লজিক্যাল এরর। তো এটাই। দেন হচ্ছে এই যে এন্ড অর কিভাবে কাজ করে, নট কখন কোথায় কাজ করে, কিভাবে মানে কিভাবে ভ্যালু গুলো আমার চেঞ্জ হচ্ছে, কখন ট্রু দিচ্ছে কখন ফল দিচ্ছে, এগুলো মাথার মধ্যে একবার গেঁথে গেলে প্রোগ্রামিংটা এনজয় করতে পারবেন, প্রোগ্রামিং এ আর কোনো ফেয়ার কাজ করবেন আপনার। এগুলাই ইম্পর্টেন্ট, আর কিছুই নাই প্রোগ্রামিং। আপনি ট্রাস্ট মি যে প্রোগ্রামিং এত কঠিন কিছু না, আপনি দেখেন এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শেখেন, সমস্যা হলে আবার জিজ্ঞেস করেন, আবার বলেন, আবার বোঝেন, যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হয় যে আমি এগুলো বুঝতেছি না, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে জিজ্ঞাসা করতে থাকেন। আমি দরকার হলে আরো এগুলো বারবার দেখাবো, বারবার ক্লিয়ার করার চেষ্টা করব। মানে মাথার মধ্যে নিতে হবে আপনারা, এই যে আমরা তো রান করে করে দেখতেছি, রান করার আগেই বুঝতে হবে যে এটা আসলে ফলস হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা এই যে এখানে যেরকম করলাম দেখছেন, যে আমরা এখানে দেখলাম একটা কন্ডিশন দিলাম, এখানে এখানে এন্ড দিলাম কেন, কারণ এখানে দেখেন কিভাবে আমাকে থেকে চাইছে, এই যে এন্ড দিয়ে চাইছে দেখেন, চেক ইফ ইট ইজ অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার্স লং এন্ড, এই যে এন্ড বলছে, তো তার মানে এটা কি, আমাকে এন্ড দিয়েই করতে হবে। যদি বলতো যে ওয়ার, ওয়ার যদি বলতো তাহলে আমরা এখানে ওয়ার দিতাম, এই জায়গায় ওয়ার দিতাম। তো এটা আসলে বুঝে বুঝে বুঝেই আমরা করে ফেলবো, সমস্যা নাই, হয়ে যাবে। এ পর্যন্ত যারা রেগুলার ক্লাস করছেন বা প্র্যাকটিস করছেন, তাদের কি কাছে কি কঠিন মনে হচ্ছে যে পাইথন খুব কঠিন? যারা নতুন মানে একদম নতুন, যে এই প্রথম পাইথন করতেছেন, তাদের মধ্যে কেউ একজন বলবেন যে যে কেমন লাগতেছে আপনার কাছে প্রোগ্রামিংটা? না স্যার, এটা আসলে এনজয় করতেছি স্যার, আসলে এটা আমার সাইট না, তারপরেও আমি অনেক এনজয় করতেছি। আপনি স্যার অনেক ইফোর্ট দিতেছেন স্যার, একটা সমস্যা হলে এটা আপনাকে বলতে পারতেছি। আসলে বলতে গেলে একেবারে নতুন স্যার, মানে কোনো কিছুই জানি না প্রায় মানে প্রোগ্রামিং এর। না, এই আপনাকে অনেক কোর্সটা ধন্যবাদ ওইভাবে স্যার এই যে। সাজানো, হ্যাঁ এই কোর্সটা ওইভাবেই সাজানো, যে যারা একদম নতুন মানে এইচএসসি, দেখেন আপনাদের রিকোয়ারমেন্ট কিছু ছিল এইচএসসি, বাট আপনারা কিন্তু এখানে এইচএসসি নাই বললেই চলে, আপনারা সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, অনেকে জব করেন, তো বেশিরভাগের নন টেক, তো ওইভাবেই প্ল্যানিং করা যে যারা আসলে আহ, একদম নতুন তারা যেন জিনিসগুলো ধরতে পারে, এইটাই। এখানে এই এগুলাই লজিক, এই যে এই আজকের ক্লাসটা যেটা হচ্ছে এটাই হলো সব থেকে বড় লজিক, যে কিভাবে এই কন্ট্রোল ফ্লোটা কাজ করে, কখন সত্য হয় কখন মিথ্যা হয়, বিশেষ করে এই টেবিলটা। এখানে ট্রু ফলস দিয়ে নাই, এখানে আপনারা একটু, আচ্ছা আমি একটা টেবিল বের করি তাহলে আপনাদের জন্য ভালো হবে। ট্রু ফলস এই যে এইটাতে সম্ভবত, এই যে এইটাতে, এটা কোনটা, এটা হচ্ছে টটোলজি, টটোলজি না, হুম, এই যে এটা। ছবিটা একটু ক্লিয়ার না, এই যে এইটা, এইটা একটু মাথার মধ্যে রাখতে পারলেই হবে আর কি, এটা অনেক ভালোভাবে দেয়া আছে। দেখেন এই যে এ এন্ড বি, এ এন্ড বি, ফলস ফলস ফলস, এখানে আবার মানে সব একসাথে দেয় আর কি। ঠিক আছে, আপনারা চাইলে আলাদা আলাদা করে নিতে পারেন এভাবে, এটা বানাই দিই আপনাদেরকে।
স্যার হ্যাঁ বলেন। এন্ড না দিয়ে অ্যাম্পারস্যান্ড সাইন যদি দেই তাতেও তো একই রেজাল্ট আসে, এটা কয়টা কি ঠিক আছে? এম্পারসেন্ট সাইন দিয়েছেন, একটা না দুইটা? একটা। ওইটা আলাদা আলাদা, হ্যাঁ ওইটা বিট ওয়াইজ অপারেটর, ওইটা নিয়ে আলোচনা করব আমরা, ঠিক আছে? এটা দেওয়া যাবে না তাই তো? দেয়া যাবে, ওইটার কাজ আলাদা, ওইটাকে বিট ওয়াইজ ওকে। অপারেটর বলে, বিট ওয়াইজ এন্ড অপারেটর। দেয়া যাবে না তা না, দেয়া যাবে, বাট এখন যেটা দেখাচ্ছি এটা একটু করেন। এন্ড ওটা ডিফারেন্ট একটা মিনিং আছে পাইথনে। আচ্ছা এটা কেন জানি ফেটে যাচ্ছে, এটা সেভ করলে ঠিক হবে কিনা। আচ্ছা করেছেন আপনারা সবাই? দেখি আপনাদের চ্যাটের কি অবস্থা। 17 জন 18 জন দিয়েছেন। উম, অনেকে দিয়েছেন, গুড। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এগুলো বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ যে কম্পারিজন অপারেটর গুলা, আরো অনেক ধরনের কম্পারিজন অপারেটর আছে, সেগুলো একটু নিজেরা এক্সপ্লোর করে দেখতে হবে। গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলো একটু দেখতে হবে। সব কিছুরই ব্যবহার করে নিজেরা নখদর্পণে নিয়ে আসতে হবে সব। ওকে, ওইটা গেল। এখন এই প্রবলেমটা আপনারা এখন এই প্রবলেমটা এখন নিজেরা একটু করেন তো, এই যে যে প্রবলেমটা দেয়া ছিল 3 নাম্বার, এটা একটু নিজেরা করেন। এই প্রবলেমটা এই যে এইটার মতো করে করবেন, ঠিক আছে? স্যার ইফ পাসওয়ার্ড ইজ স্পেস, এখানে স্যার ইজ স্পেসটা আসলে কি কাজ করতেছে? ইজ স্পেসটা যখন হচ্ছে স্পেস পায়, হ্যাঁ যখন স্পেস পায় তখন সে ফলস রিটার্ন করে। মানে ইজ স্পেস, স্পেস পাইলে ফলস দিবে, আদারওয়াইজ সে সবসময় ট্রু দিবে, মানে তার ভেতরে স্পেস আছে কিনা। যেমন দেখেন এখানে আমরা একটা নিলাম, নেয়ার পরে আমরা লিখলাম হচ্ছে একটা স্ট্রিং হ্যালো ডট ইজ স্পেস, এখানে কোনো স্পেস নাই। এখন কি দিয়েছে? ফলস, মানে কোনো স্পেস নাই, দেখছেন? বাট যদি এখানে আমরা একটা স্পেস দেই, মানে এর মধ্যে স্পেস আছে কিনা, হ্যালো ওয়ার্ল্ড, এর মধ্যে একটা স্পেস আছে আমরা দেখতে পাচ্ছি, তার মানে ট্রু। তার মানে ইজ স্পেস একে জিজ্ঞেস করতেছে যে তোমার ভেতরে স্পেস আছে কিনা, যদি থাকে তুমি সেটাকে ট্রু দিবা, আদারওয়াইজ তুমি যদি না থাকে সেটা বলবো আর কি। তো এটা ইভ্যালুয়েট করে এখন ট্রু দেবে, দেখি কি দেয়। এখনো ফলস দিচ্ছে, এটা বুঝলাম না রে। স্যার হুম, স্যার আমি চ্যাট বক্সে একটা স্যার প্রবলেম শেয়ার করছি, একটু দেখতেন যদি। আপনার নামটা কি বললেন? তার নাম ইফতি। আচ্ছা ইফতি।
স্যার এখানে ভুলটা কোথায় করছি স্যার? আচ্ছা দেখেন, এখানে এই যে লেনের পরে আপনি যে কম্পেয়ার করতেছেন, সে কম্পারিজন এখানে কি নাই, মানে কোনো একটা ভ্যালু নাই যে কার সাথে কম্পেয়ার করতেছেন। এই জন্যই ও বলতেছে ইনভ্যালিড সিনট্যাক্স। এখানে একটা ভ্যালু দিতে হবে যে এই লেন পাসওয়ার্ডটা যদি ভ্যালু ইভ্যালুয়েশন করে একটা ভ্যালু পাই, সেটাকে কারো না কারোর সাথে কম্পেয়ার করতে হবে। বাট আপনি এখানে কোনো ভ্যালু লেখেন নাই, এই যে এই জি স্যার, জি জায়গাতে, স্যার, ধন্যবাদ, পাইছি স্যার। এই জন্য এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এই স্যার যে একটা এই যে স্যার একটা স্পেসের প্রশ্ন। প্রবলেমটা আসলে এটা অ্যাকচুয়ালি মানে শুধুমাত্র স্পেস পেলেই সে ট্রু দিবে, যদি স্পেস পায় তখন ট্রু দিবে, মানে এটা ওই যে ইজ আলফার মতো অ্যাকচুয়ালি, এই যে এখন ট্রু দিচ্ছে। স্যার এটা কি স্যার এই যে এই যে স্পেস এর বিষয়টাকে স্পেস পাইলেই ভ্যালিড দেখাবে? আচ্ছা, আপনারা এই ইজ স্পেস বাদ দিয়ে এখানে ইজ আলফা দেন, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো বা ইজ আলফা অথবা ইজ অল নাম দেন, ALNUM, এই 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 অপারেটর ব্যবহার করেন, ইজ অল নাম, এটা ব্যবহার করে করেন। ইজ আলফাটা আমি আর একটু ব্যাখ্যা করতেছি একটু পরে, এই যে স্পেসটা ইজ অল নাম এই ফাংশনটা ব্যবহার করেন। অল নাম দেওয়াতে স্যার ইনভ্যালিড দেখাইছে স্পেস দেওয়ার পর। ওই যে স্পেস দেওয়া যাবে না তো, ওই যে স্পেস চাই নাই তো, এখানে নো স্পেস, কন্টেইন নো স্পেস, স্পেস দিলে ইনভ্যালিডি আসবে। ইজ না অল নাম দিলে তখন মানে আপনি যে কোনো ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন স্পেস ছাড়া। জি স্যার। স্যার বুঝতে একটা দিচ্ছি, দেখেন তো। ইজ অল নাম ইজ, এখানে এস হবে একটা। স্যার আলফাও কিন্তু স্যার ইনভ্যালিড দেখাই দিচ্ছে। আলফার ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন না, ওই যে স্পেসও দিতে পারবেন না, আবার নাম্বারও দিতে পারবেন না, শুধু এই যে দিতে হবে, অ্যালফাবেটিক ভ্যালু দিতে হবে আলফার ক্ষেত্রে। আর যখন অল নাম দিবেন তখন হচ্ছে দুইটাই। আচ্ছা, আমি এইগুলোর উপর একটা ডেডিকেটেড ক্লাস নিব, এই স্ট্রিং এর কিভাবে আপনার হচ্ছে ভ্যালিডেশন করা যায় এটা নিয়ে একটা ডেডিকেটেড ক্লাস নিব। স্ট্রিং ভ্যালিডেশন, এটা আপনাদের কাজে লাগবে, স্ট্রিং ভ্যালিডেশনটা সিকিউরিটি মানে মেনটেন করার জন্য। আচ্ছা, যদি এ পর্যন্ত হয়ে থাকে তাহলে একটা জিনিস দেখেন, আমরা তো লিস্ট দেখেছিলাম তাই না,
এই যে আপাতত আপনাদের মাথায় এটা থাক, এগুলো নিয়ে আমরা কাজ করব আরো, এন্ড অর নট। এখন একটু লিস্টের যেখান থেকে আমরা ছিলাম লিস্টটা আরেকবার বলি, তারপরে হচ্ছে আবার শুরু করি। মাই লিস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, নেয়ার পরে ইকুয়াল দেওয়ার পরে আমরা যখন হচ্ছে এই যে থার্ড বন্ধনীর মধ্যে যদি কোনো আইটেম লিখি আর কি, সেদিন মনে হয় বানানা দিয়ে শুরু করছিলাম, বানানা, দেন একটা নিউমেরিক ভ্যালু দিছিলাম, দেন একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু দিছিলাম, দেন আরেকটা লিডস এর ভিতরে দিয়েছিলাম, অনেকের হয়তো বা মনে আছে। তো এইটা একটা লিস্ট আর কি। এটার কি, এটার টাইপটা যদি আমরা দেখতে চাই, টাইপ মাই লিস্ট। তো এটা হচ্ছে আমাদের লিস্ট হিসেবে পাইথনে কাজ করতেছে। এই লিস্টটা কি, মিউটেবল। আমরা হচ্ছে স্ট্রিং এর বেলায় দেখেছিলাম যে স্ট্রিংটা ইমিউটেবল, স্ট্রিং কে মিউট করা মানে চেঞ্জ করা যায় না, বাট লিস্ট হচ্ছে মিউটেবল। মানে এগুলো আমরা চাইলে এর প্রত্যেকটা এলিমেন্টকে কি করতে পারি, এক একটা করে চেঞ্জ করতে পারি। তো একটা জিনিস দেখেন, এইটাতে আমরা স্ট্রিং এর যেরকম ইন্ডেক্সিং করেছিলাম এটাতেও ইন্ডেক্সিং করা যায়, স্লাইসিংও করা যায়। তো ইন্ডেক্সিংটা কিভাবে শুরু হয় আমি বলেছিলাম 0 থেকে। তো লেটস সে লিস্টের নাম লিখে আমি ইন্ডেক্সিংটা দিলাম, ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স নাম্বার। তো তাহলে 0 ইন্ডেক্সে কি আছে, বানানা, সে বানানাটা আমাকে রিটার্ন করে দিল। তো এভাবে আমরা লিস্টের ভ্যালুটাকে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। এটা অ্যাক্সেসিং বলা হয়, অ্যাক্সেসিং ভ্যালু ফ্রম লিস্ট। এখন আমরা চাচ্ছি যে এই লিস্টের ভ্যালুগুলো চেঞ্জ করব বা লিস্টের নতুন ভ্যালু অ্যাসাইন করব। যদি কোনো ভ্যালু চেঞ্জ করতে চাই, স্পেসিফিক ভ্যালু, তার ইন্ডেক্স নাম্বার দিয়ে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করে দিলেই হবে। এক্ষেত্রে এই যে আমি যদি এই শুরুটা ভ্যালু চেঞ্জ করে এখানে বানানার জায়গায় লিখি হচ্ছে ম্যাঙ্গো, এখন যদি এন্টার প্রেস করি তাহলে আপনি মাই লিস্ট প্রিন্ট করলে দেখবেন আপনার বানানা রিপ্লেস হয়ে ম্যাঙ্গো হয়ে গেছে। তার মানে এটা আমরা চেঞ্জ করতে পারতেছি। এভাবে প্রত্যেকটা এলিমেন্টকে আপনি চাইলে মডিফাই করতে পারেন, আপডেট করতে পারেন। তো এটা গেল কিভাবে অ্যাক্সেস করা যায় ইন্ডেক্সিং এর মাধ্যমে, সেটা আমরা জানলাম, এবং কিভাবে আপডেট করা যায় সেটা জানলাম। এখন কিছু স্পেসিফিক আমাদের হচ্ছে মেথড আছে, যে মেথডগুলোর সাহায্যে আমরা কি করতে পারি, এই পাইথনের হচ্ছে ভ্যালু অ্যাড করতে পারি। যেমন কালকে আমি একটু করে দেখিয়েছিলাম যে অ্যাপেন্ড মেথড, ডট অ্যাপেন্ড। এখন অ্যাপেন্ডটা কি করে দেখেন, মাই লিস্ট ডট অ্যাপেন্ড। আচ্ছা, বলেছিলাম যে যখন যে ডাটা স্ট্রাকচার লিখবো, লেখার পর একটা ডট প্রেস করে আপনারা ট্যাব দিবেন, দেখবেন যে এখানে অনেকগুলা মেথড শো করতেছে। ঠিক আছে, অনেকগুলো মেথড বা ফাংশন শো করতেছে। তো আমরা যেহেতু লিস্ট নিয়ে মোস্ট অফ দা টাইম কাজ করব, তো আমি এখানে যতগুলো মেথড আছে সবগুলোই আজকে ব্যাখ্যা করব। ঠিক আছে, তো অ্যাপেন্ড, প্রথমে হচ্ছে অ্যাপেন্ড আছে, দেখেন এই অ্যাপেন্ডটা নিলাম, নেয়ার পরে অ্যাপেন্ড লেটস এ দিলাম হচ্ছে 12 দিয়ে এন্টার প্রেস করলাম। এখন যদি আমি মাই লিস্টটা দেখি, এখন দেখেন এই যে 12, এই 12টা কোথায় এসেছে, একদম লাস্টে না, এই যে এই মাই লিস্টের লাস্টে একদম শেষে। তো অ্যাপেন্ড কি করে, আমি যে কোনো ভ্যালু এর ভেতরে দিই না কেন, এটা যদি আমি হচ্ছে একটা স্ট্রিংও দেই, স্ট্রিং, তো সেটাও কি করবে, জাস্ট আমার এই লিস্টের লাস্টে গিয়ে অ্যাড করবে। দেখেন, এখন বলতে পারেন যে স্যার আপনি তো এখানে স্ট্রিং একবার লিখছেন বাট এখানে দুইবার হয়েছে কেন, আমি এখানে দুইবার দিয়েছি, মানে এই কারণে রান করেছি দুইবার। আমি যদি এখানে আরেকবার রান করাই তাহলে আরেকবার এখানে হবে। যতবার রান করবেন ততবারই এই, যেহেতু এগুলো ভেরিয়েবল স্টোর আকারে আছে, মেমোরিতে স্টোর হয়, তো সে এই ভেরিয়েবলটা চেঞ্জ হচ্ছে না, এখানেই আছে। তো আমি যতবার পারফর্ম করব ততবার এখানে কি হবে, এটা অ্যাড হতে থাকবে। আপনি আরেকটা যদি লেখেন অ্যাপেন্ড মাই লিস্ট ডট অ্যাপেন্ড, এবার দিলাম হচ্ছে 325,
এবার একবার রান করেছি, একবার রান করলে একবার অ্যাড হবে, এই যে একবার। আবার যদি এগেইন যদি এটা রান করেন, এখন এটা রান করে দেখলাম, দেখেন এই যে দুইবার রান মানে হয়েছে। মানে যতবারই আপনি এই অ্যাপেন্ড মেথডের সাহায্যে যে কোনো ভ্যালু এর ভেতরে দিবেন প্যারামিটার হিসেবে, ততবারই সে কি করবে আপনার এই লিস্টের ভেতরে সেটা ইনক্লুড করে দিবে একদম শেষে, মানে শেষে। এটার কাজই হচ্ছে শেষে অ্যাপেন্ড করে দেয়া বা যুক্ত করে দেয়া। এই অ্যাপেন্ড মেথড সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন জি অ্যাপেন্ড মেথডটা? জি স্যার জি একসাথে যদি আমরা দুইটা আইটেম অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি অ্যাপেন্ড কাজ করবে? একসাথে দুইটা আইটেম, একসাথে দুইটা জি আইটেম স্যার। কাজ করবে না। আমরা ট্রাই করে দেখতে পারি, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন। দিলাম, দেখি কাজ করে কিনা। দেখেন এখানে একটা কি আসছে, লিস্ট অ্যাপেন্ড টেক্স এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট, তার মানে ও একটাই রিসিভ করতে পারে, আমরা বেশি দিতে পারবো না। কিন্তু বেশি মানে দেয়া যাবে অন্যভাবে। কিভাবে দেখেন, এটা আমরা লিস্ট করে দিতে পারি। লিস্ট করলে কিন্তু একটা লিস্ট হবে, তখন একটা লিস্টের মধ্যে আবার দুইটা আইটেম আছে, তখন আবার অ্যাড হবে। যে এখন যদি আমরা চালাই তখন অ্যাড হবে, কিন্তু এটা কিন্তু একটাই, এইটা লিস্টটা একটাই, বাট লিস্টের মধ্যে আবার দুইটা আইটেম আছে। বুঝতে পেরেছেন? তো এই অ্যাপেন্ডটা কি করে, আমার শুধুমাত্র একটা আইটেমই নেয়, এটা মাল্টিপল আইটেম একসাথে নেয় না। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, শিওর। তো এটা একটু দেখেন, নিজেদের কম্পিউটারে রান করেন। যে স্ট্রিং যে কয়েকবার আসছে সেখান থেকে কি রিমুভ করা যাবে? হ্যাঁ, রিমুভ তো করা যাবে। আমি এই যে প্রত্যেকটা এই লিস্টের, মাই লিস্টের সবগুলোই দেখাবো, ওই যা আছে আজকে আপনাদেরকে মাই লিস্ট মানে লিস্টের যা যা আছে সবই, কারণ এটা নিয়ে আমরা বেশি কাজ করব। এগুলো সবগুলো দেখাবো। এই যে দেখেন এখানে রিমুভ অপশন আছে, এই যে রিমুভ, ঠিক আছে, রিভার্স, পপ, সবগুলো অপশন আছে, আমি দেখাবো। আপনারা অ্যাপেনটা একটু করেন। অ্যাপেনটা যদি হয়ে থাকে তাহলে এখন আমরা আরেকটা মেথড শিখবো, যেটাকে বলে এক্সটেন্ড। তো দেখেন এক্সটেন্ডটা কিভাবে কাজ করে। এখানে আমরা একটা লিস্ট নিলাম, লিস্ট 1, যেখানে নাম্বার দিলাম। লিস্টটা ডিক্লেয়ার করা আপনারা শিখেছেন যে কিভাবে লিস্ট ক্রিয়েট করা যায়। এইটা লিস্ট 2, এটা দিলাম হচ্ছে 5 6 7 8। তো দুইটা লিস্ট হয়ে গেল আমাদের। এখন দুইটা লিস্ট যদি হয়ে যায়, আমি চাচ্ছি যে এই দুইটা লিস্টকে নিয়ে স্যার আরেক, একটু ইন্টারাপ্ট করি স্যার, মানে আগের ইয়েটারই আমার একটা প্রশ্ন ছিল স্যার। এই যে 325 123, হুম হুম, এটা তো স্যার আপনি থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়েছেন, তাহলে এটা মানে ডিসপ্লেতে এইখানেও থার্ড ব্র্যাকেটের ভিতরে আসার কথা না, মানে 1 23 4 মতো? হ্যাঁ থার্ড ব্র্যাকেটের ভেতরেই আছে, কিন্তু আমি এটা রান করি নাই। এই যে রান করেন, দেখেন চলে আসবে, এই যে দেখছেন।
ও আচ্ছা আচ্ছা। বাট এটা ওই যে এর আগের বারের কোডটার পরে আর রান করা হয় না, এটা অ্যাপেন্ড করার পরে রান করা হয় নাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো দেখেন যে এই যে লিস্ট 1 লিস্ট 2 আমরা দুইটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করলাম। এখন লিস্ট 3 নামে আরেকটা লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, যেটাতে কি করবে আমার হচ্ছে এক্সটেন্ড হবে, মানে এক্সটেন্ড করে আমি আরেকটা লিস্টে নিয়ে যাব। ধরেন আমরা হচ্ছে লিস্ট 1 কে এক্সটেন্ড করতে চাচ্ছি, লিস্ট 1 এক্সটেন্ড এক্সটেন্ড। এখন কার সাথে এক্সটেন্ড করতে চাচ্ছি, লিস্ট 2 কে। এটা প্যারামিটার হিসেবে একটা লিস্ট, মানে লিস্টই দিবেন, এই যে একটা লিস্ট এখানে এই এক্সটেন্ড ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে পাস করতে হবে এবং কোন লিস্টের উপর এটা কাজ করতেছে এটা দিতে হবে। দেওয়ার পরে যদি আমরা ইন্টারপ্রেস করি, দেন এখন যদি লিস্ট 3 দেখতে চাই, লিস্ট 3 আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে বলতে হবে, যেটা হচ্ছে ইন প্লেস অপারেটর। ইন প্লেস অপারেটর, হ্যাঁ, ইন প্লেস অপারেটর কি, যে পাইথনে কিছু কিছু অপারেটর আছে যেটা কি করে একটা ভেরিয়েবলের উপর কাজ করে এবং সেই ভেরিয়েবলটা পুরোটাই চেঞ্জ করে ফেলে, কোনো কিছু রিটার্ন করে না, কোনো কিছু রিটার্ন করে না। এই কারণে এগুলোকে বলা ইন প্লেস অপারেটর, মানে একটা ভেরিয়েবলের উপরে কাজ করে সেই ভেরিয়েবলকে মডিফাই করে মানে চেঞ্জ করে ফেলে আর কি। যেমন দেখেন লিস্ট 1 কে আমরা এক্সটেন্ড করে লিস্ট 2 দিয়েছি, দুইবার এখানে রান করা হয়েছে। আমি এটা আরেকবার রান করাই, রান করলাম, এই যে এইটা কি করলাম, রান করালাম, করার পরে এখন আমরা যদি লিস্ট 1 দেখি, দেখবেন যে লিস্ট 1 এর সাথে লিস্ট 2 টা মার্জ হয়ে গিয়েছে, 1 2 3 4 5 6 7 8। এখন এই লিস্ট 1 কে আমরা কি করলাম, এক্সটেন্ড করলাম। কাকে এক্সটেন্ড করলাম, লিস্ট 1 কে, কার সাথে, লিস্ট 2 এর সাথে। এবং এই যে এই এক্সটেন্ডটা কি করে, এই লিস্ট 1 কে ইন প্লেসে চেঞ্জ করে ফেলে, মানে এই আগে যা ছিল সেইটার সাথে যোগ করে সে আবার এইটাতে স্টোর করে। আমরা যদি নতুন করে একটা ভেরিয়েবলে এটা অ্যাড করতে চাই, দেখবেন অ্যাড হবে না। আমি যেটা করতেছিলাম আর কি, অ্যাড হবে না। কারণ কি, কারণ এক্সটেন্ড হচ্ছে ইন প্লেস অপারেটর। কিছু কিছু অপারেটর আছে যেগুলো রিটার্ন করে, কোনো একটা ভ্যালু রিটার্ন করে, যেমন একটু পরে আমরা দেখব পপ অপারেটর, যেটা কি করে, ভ্যালু রিটার্ন করে, যেটা আমাদেরকে একটা ভেরিয়েবলে স্টোর করতে হয়, আদারওয়াইজ সেটা রাখে না, মানে আমরা দেখতে পারবো না। তো এই যে এক্সটেন্ডটা হচ্ছে ইন প্লেস অপারেটর। তো আমরা যখন কাজ করতে করতে এগুলোতে ইউজড হয়ে যাব যে অ্যাকচুয়ালি কোনটা ইন প্লেস, কোনটা হচ্ছে মানে ইন প্লেস না আর কি। তো এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, এগুলো কাজ করতে করতেই শিখে ফেলবেন। যেমন দেখেন লিস্ট 1 কে এক্সটেন্ড করলাম লিস্ট 2 এর সাথে, জাস্ট এই সিনট্যাক্টিক্যাল ওয়েতে। আপনারা চাইলে এই যে এখন লিস্ট 1 টার রূপ হয়েছে এরকম, এখন আমরা কি করতে পারি, লিস্ট 1 কে আরেকবার এক্সটেন্ড করতে পারি, ডট এক্সটেন্ড। সেক্ষেত্রে আমরা এর ভেতরে একটা লিস্ট দিয়ে দিব, ধরেন হচ্ছে 9 10 দিলাম, ক্লোজ করে এন্টার প্রেস করলাম। এখন লিস্ট 1 দেখেন, লিস্ট 1 এক্সটেন্ড হয়ে আমার একটা নতুন লিস্ট রিটার্ন করলো এবং সে কি করলো, লিস্ট 1 কে অ্যাসাইন করে দিল। এই জিনিসটা বোঝা গেছে এক্সটেন্ডটা? স্যার এক্ষেত্রে স্যার এক্সটেন্ডের সাথে অ্যাপেন্ডের ডিফারেন্সটা কি? দুইটা তো মানে একই কাজ করতেছে। না, একই কাজ না। অ্যাপেন্ডের ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা ভ্যালু দিতে পারতেছেন এবং অ্যাপেন্ড কি করতেছে, ওই শেষে গিয়ে অ্যাড করতেছে। বাট আপনি যখন দুইটা বড় বড় লিস্টকে মার্জ করবেন, আপনি দেখেন আমরা যদি এই যে লিস্ট 1, এই জিনিসটা আমি একটু কপি করে নিচে নিয়ে আসলাম। এই ক্ষেত্রে লিখলাম ধরেন লিস্ট 3 লিস্ট 4, হ্যাঁ, আপনার আনসার দিচ্ছি আমি, দেখেন লিস্ট 4 দিলাম। এখন আমরা কি করব, লিস্ট 3 ডট অ্যাপেন্ড। ঠিক আছে, দেখেন পার্থক্যটা বুঝে ফেলবেন। এখন লিস্ট 4, এখন লিস্ট 3 আমরা দেখব, তাই না? এখন দেখেন তো এই যে লিস্টের ভেতরে আরেকটা লিস্ট হয়ে গেছে না, এই যে দেখেন লিস্ট হয়ে গিয়েছে কিনা। এটা কি করছে, এই লিস্টকে একটা এলিমেন্ট হিসেবে কনসিডার করে অ্যাপেন্ড করে লিস্ট 3 এর ভেতরে দিয়ে দিয়েছে। বাট আমাদের চাওয়া ছিল কি, যে এই দুইটা মিলে একটা লিস্ট হবে, মার্জ করা, যেটাকে বলে মার্জ করা। তো আমি লিস্ট 3 কে মার্জ করে লিস্ট 4 এর সাথে
অ্যাড করে দিব। দেখেন সেক্ষেত্রে আমরা করব কি, লিস্ট 3 ডট এক্সটেন্ড লিস্ট 4। এখন এক্ষেত্রে দেখেন কি ঘটনা ঘটবে, এখন লিস্ট 3 এর মধ্যে কিন্তু আমার এইটা আছে, এইটা মানে 1 2 3 4 আছে, এইটাও আছে। এখন এর সাথে মার্জ হয়ে 5 6 7 8 এটা অ্যাড হবে। দেখেন কিভাবে কাজ করতেছে। এখন লিস্ট 3 আমরা দেখি, দেখছেন ডিফারেন্সটা কোথায় অ্যাপেন্ড এবং এক্সটেন্ডের মধ্যে। এই যে আমরা যদি এই লিস্ট 3 তে কয়টা এলিমেন্ট আছে বলতে পারবেন? যে যিনি কোশ্চেনটা করলেন, যে এই লিস্ট 3 তে কয়টা এলিমেন্ট আছে বলতে পারবেন? এক্ষেত্রে স্যার এখন 9টা এলিমেন্ট আছে টোটাল, কারণ হ্যাঁ 5 এখানে 6 7 4টা, 8 একটা ইউজ আছে, এখানে 4টা, এখানে 4টা, আর এইটা পুরোটা মাঝখানটা মিলে একটা। তার মানে অ্যাপেন্ড এবং এক্সটেন্ডের মধ্যে এখন ডিফারেন্সটা বুঝছেন আপনি? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা এরপরে আরেকটা অপারেটর আছে, সরি মেথড আছে, যেটাকে বলে হচ্ছে ইনসার্ট মেথড। তো আমরা এখন চাচ্ছি যে হচ্ছে স্পেসিফিক একটা স্থানে, এই যে এখন তো কি করলাম, এক্সটেন্ড করলাম, ওর শেষে এক্সটেন্ড হয়ে গেল, তারপর হচ্ছে অ্যাপেন্ড করলাম, ওর শেষে অ্যাপেন্ড হলো। তো এখন আমরা কি করতে পারি, এক্সটেন্ড করে দিব, মানে ইনসার্ট করব কোথায়, স্পেসিফিক একটা পজিশনে। লেটস সে আমরা শুরুতে করতে চাচ্ছি, তাই তো, তাহলে 0, অথবা হচ্ছে মাঝে করতে চাচ্ছি 0 1 2 এই 3 নাম্বার পজিশনে। তো সেই পজিশন নাম্বারটা দিয়ে আমরা হচ্ছে কোন একটা ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি। তো সেটার জন্য আমাদের একটা মেথড আছে যেটাকে বলা হচ্ছে ইনসার্ট। তো ইনসার্টটা কাজ করে কিভাবে দেখেন, এই লিস্ট 3 এর উপর কাজ করতেছে, আমরা লিস্ট 3 ডট ইনসার্ট দিলাম। দেওয়ার পরে প্রথমে দিবেন হচ্ছে তার ইন্ডেক্স নাম্বার, যে অ্যাকচুয়ালি আমরা কত নাম্বার ইন্ডেক্সে আমরা এটা এই ইনসার্ট করতে চাচ্ছি। লেটস সে আমরা এখানে 1 নাম্বার ইন্ডেক্স দিলাম এবং এখানে দিলাম হচ্ছে নিউ ভ্যালু, মানে একটু স্ট্রিং ভ্যালু দিয়ে আমরা একটু ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি। নিউ ভ্যালু দিলাম, তাহলে এই লিস্ট 3 তে 1 নাম্বার ইন্ডেক্সে নিউ ভ্যালুটা অ্যাড হওয়ার কথা। আমরা এটা রান করাই, রান করানোর পরে আমাদের লিস্ট 3টা একটু দেখি কি অবস্থা। দেখেন 1 নাম্বার ইন্ডেক্সে আমার নিউ ভ্যালু এসেছে। তাহলে ইনসার্টটা এভাবে কাজ করে, 2টা আর্গুমেন্ট নেয়। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, আমরা যে পজিশনে আমরা অ্যাড করতে চাই সেটাকে ইন্ডেক্স নাম্বার বলতেছে। সেই ইন্ডেক্স নাম্বারে আমরা কি করতে পারি, একটা নতুন ভ্যালু ইনসার্ট করতে পারি। তাহলে ওই ইন্ডেক্স নাম্বারে ওইটা ইনসার্ট হবে এবং পরেরটা তারপরে ইন্ডেক্সে সরে যাবে। এই যে এখন এই রিপ্লেস হবে না, রিপ্লেস হবে না, ইনসার্ট হবে। রিপ্লেস আলাদা জিনিস, জায়গাটায় আর একটা নতুন ভ্যালু বসবে আর ওটা সরে যাবে, এটা সরে যাবে, এক্স্যাক্টলি। এটা আর কি। হ্যাঁ, রিপ্লেস আলাদা জিনিস। রিপ্লেস তো আমরা শিখলাম, এই যে রিপ্লেস, এই যে এটা রিপ্লেস, এটাকে ম্যাঙ্গো দিয়ে করেছিলাম। ঠিক আছে, এটা রিপ্লেস। এখানে এই যে এই 5 6 7 8 কে যদি আমরা রিপ্লেস করে এখানে একটা কিছু দিতে চাই, সেক্ষেত্রে এটা ইন্ডেক্স নাম্বার কত, 0 1 2 3 4 5। তাহলে এই যে লিস্ট 3 ইকুয়াল টু 5 দেওয়ার পরে এখানে দিব কি, রিপ্লেসড ভ্যালু, ঠিক আছে, দিলাম। এখন লিস্ট 3টা আমরা দেখি, এখন দেখেন রিপ্লেস হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কে যেন কি বলতে চাচ্ছিলেন? তাহলে আমরা 3টা মানে মেথড নিয়ে কথা বলেছি, অ্যাপেন্ড, এক্সটেন্ড আর হচ্ছে কি ইনসার্ট। এগুলা নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? আমরা লিস্টের আজকে স্যার একটু সবগুলোই দেখব, কাইন্ডলি কারণ এগুলো আমাদের ইনসার্টটা কাজ যদি, জি 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 ইনসার্টটা যদি আবার একটু দেখেন। আচ্ছা, ইনসার্ট আরেকবার, ঠিক আছে, গুড। দেখেন আমরা একটা লিস্ট নেই, ধরেন হচ্ছে L1 নামে একটা লিস্ট নিলাম, যেটাকে বলতেছে হচ্ছে 2 3 4 নিলাম। L2 নামে নিলাম আরেকটা, যেটাকে বলতেছে হচ্ছে 4 5 6। এখন
আমি চাচ্ছি যে এই যে 2 3 4 কে এক্সটেন্ড করে আমি এই ভ্যালুগুলো অ্যাড করতে চাচ্ছি কোথায়, এই লিস্ট 1 এর ভিতর। এটাও মানে এই লিস্ট 1 এর ভেতর মার্জ করতে চাচ্ছি কি 4 5 6 কে, এভাবে বুঝেন, এক্সটেন্ড না, মনে করেন যে মার্জ করব, কি মার্জ করব, L2 এবং L1 কে, এবং মার্জ করে সেটা সেট হবে কোথায়, এই L1 এর ভেতরে। এখন দেখেন, এখন কার ভেতরে সেট করতে চাচ্ছি, L1। যদি আপনি মনে করেন না আমি L2 তে রাখবো, সেক্ষেত্রে L2 লিখবেন, L2 দেন হচ্ছে এক্সটেন্ড, কাকে মার্জ করবেন, L1 কে করলাম, এখন এন্টার প্রেস করলাম। এখন যদি আমি এখানে L2 লিখে দেখতে চাই যে L2 কি অবস্থা, দেখেন L2 তে ছিল 4 5 6, সেটা এক্সটেন্ড হয়ে এটা গেছে, বাট L1 কিন্তু আগের মতোই আছে, L1 এর কোনো ইফেক্ট পড়বে না, দেখেন L1 সমস্যা নাই, বাট আমি কার উপর এক্সটেন্ড করেছি, L2 এর উপর। তো কোনো একটা লিস্টকে যদি আমরা আরেকটা লিস্টের সাথে মার্জ করে একটা সিঙ্গেল লিস্ট বানাতে চাই, সেক্ষেত্রে আমরা এই এক্সটেন্ড ফাংশন ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছেন? জি। লিস্টে কি রিমুভ রিপ্লেস অপশনটা নাই, ফাংশনটা নাই না? রিপ্লেস তো নাই, দেখতেছি না তো। এই যে রিপ্লেস তো এভাবে করা যায়, বললাম তো, যেখানে আচ্ছা, করা যাচ্ছে সেখানে তো আর নতুন করে ফাংশনালিটি দেওয়ার কোনো মানে হয় না। এখানে আপনারা এই যে লিস্ট L1 লিখে ডট প্রেস করে ট্যাব দিয়ে দেখেন কি কি আছে, অ্যাপেন্ড আছে, ক্লিয়ার আছে, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, সবগুলো আমি দেখাবো আজকে, রিভার্স, সর্ট, এগুলো আপনাদের কাজে লাগবে, সবগুলোই কাজে লাগবে, এখানে ইম্পর্টেন্ট সবগুলাই। কারণ আপনাদের মেইন ডেটা সায়েন্সের মেইন কাজই হচ্ছে এই যে লিস্ট, অ্যারে, এগুলো নিয়ে কাজ করা। স্যার ইনসার্টটা দেখাতে বলছেন স্যার, এক্সটেন্ডটা বুঝতে পেরেছি, থ্যাংক আচ্ছা, ইউ। ইনসার্ট ইনসার্টটা দেখাতে যদি বলছি, আবার একটু দেখেন। স্যার ওই ইনসার্টটা যে দেখেন L1 একটা সেলের মধ্যেই লিখতে হবে। জি জি, ওই যে L1 L2 আবার এক্সটেন্ড যে করলাম, ওটা কি একটা সেলের মধ্যেই লিখতে হবে নাকি আলাদা করে সেলেও লেখা যাবে? আলাদা সেলেও লেখা যাবে, সমস্যা নাই, আলাদা সেলেও লেখা যাবে, এটাই শুনতেছি। আলাদা সেলেও লেখা যাবে। আমি আলাদা আলাদা মানে একটা সেলে লিখলাম বোঝানোর জন্য, আপনি আলাদা আলাদা সেলেও লিখতে পারবেন, একটা তো লিখতে পারবেন, এইটা সমস্যা না। এখন ইনসার্টটা কি, আমরা তো অ্যাপেন্ড দেখেছি তাই না, অ্যাপেন্ড তো পারেন, অ্যাপেন্ড কি বুঝেছেন আপনি, হ্যাঁ, অ্যাপেন্ডের লাস্টে। কাজ জি কি, স্যার, আমি অ্যাপেন্ডের জি। কাজ কি বলেন তো, অ্যাপেন্ডের কাজ কি, শেষে দিকে যোগ করবে। শেষে যোগ করবে, এক্স্যাক্টলি। তো আমরা চাচ্ছি শেষে না, আমরা শেষের দিকে যাবো, সরি আমার নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, শেষে আপনি যাবো। তো ভিডিওটা আরেকবার দেখে নিয়েন, হ্যাঁ। তো জি ঠিক আছে। আমি আমি ব্যাখ্যা করতেছি, এখন শোনেন। যে অ্যাপেন্ডের কাজ হলো যে আমার লিস্টের শেষে ভ্যালুটা অ্যাড করে দেয়া। এখন আমি চাচ্ছি কি, যে কি করব, পার্টিকুলার একটা পজিশন, নির্দিষ্ট একটা পজিশনে আমি একটা ভ্যালু অ্যাড করব, সেটার জন্য আমাদের একটা অপশন আছে যেটাকে বলতেছে ইনসার্শন। ইনসার্ট করার জন্য আমার কি করতে হবে, L1 ডট ইনসার্ট লিখতে হবে ফাংশনটা, লেখার পরে কত নাম্বার পজিশনে, লেটস সে এর পজিশন নাম্বার কত, বলেন তো এর পজিশন নাম্বার কত, 2 এর পজিশন কত, বলেন, একটু রেসপন্স করেন। 0। 0, 0। হ্যাঁ। এখন আমি যাচ্ছি কোথায়, 0 1-এ না 2-তে না 3-তে, 3 তো লাস্ট। তো এখন আমি যাচ্ছি কি, 3 যদি করি তাহলে এই 15-তে ইনসার্ট হবে, 15টা সরে 4র্থ নাম্বার ইনসার্টে চলে যাবে, পজিশনে চলে যাবে। এখন আমি যাচ্ছি 2 নাম্বারে, ঠিক আছে, এই যে 2 নাম্বারে, 2-তে আছে কত 4, দেখি 2-তে দিলাম, 2 জায়গায় দিলাম কি, একটা নতুন ভ্যালু দিলাম, লেটস সে 44, একটু আলাদা দিই 45 দিই, দিয়ে এটা এখন L1 ইনসার্ট, এখানে স্পেলিং গুলো দেখতে হবে, এই যে ইনসার্ট বানান ইনসেট হয়ে গেছে, ইনসার্ট। দেন এখন আমরা যদি L1 দেখতে চাই, এখন দেখেন কি অবস্থা, এই যে 2 নাম্বার পজিশনে কে এসেছে বলেন, হ্যাঁ, 45 চলে আসছে। হ্যাঁ এইটাই। স্যার এখন এটা দেখেন, আসলে ওই 2 নাম্বার পজিশনের যে ভ্যালুটা আছে এটাকে আসলে রিপ্লেস করতেছে না, বরং আরেকটা না ভ্যালু না অ্যাড না, করতেছে ওই পজিশনে। ওই পজিশনে ইনসার্ট করে তার যে পজিশনটা ছিল ও আসলে ঠেলে ওকে সরাই দিছে, দেখেন ও বলছে ভাই তুমি একটু এইদিকে জায়গা আমাকে ছেড়ে দাও, এইদিকে তো আর যেতে পারবে না, এইদিকে বাড়তে পারবে, এইদিকে আমরা সবসময় দেখতেছি কি এইদিকে লিস্ট বড় হচ্ছে এইদিকে,
তো এই দিকে জায়গা যেহেতু আছে, ও বলতেছে তুমি এই দিকে যাও, তুমি এদিকে সরো, আমাকে একটু জায়গা দাও, আমি এখানে প্রবেশ করতে চাই। তখন ও 2 নাম্বার জায়গায় বসে এবং ওকে 3 নাম্বার পজিশনে দিয়ে দেয়, এবং এর পরবর্তী যত রেস্ট অফ দা এলিমেন্ট থাকবে সবগুলো এলিমেন্টকে ও এক ঘর করে সরাই সরাই দিয়ে এখানে ইনসার্ট করবে। বুঝতে পারছেন? স্যার এটা তো ওই যে ইন্ডেক্সের আর্গুমেন্ট মানে -2 দিয়েও তো করা সম্ভব নাকি স্যার? মানে পিছন মাইনাস, দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ইন্ডেক্সিং দেখাচ্ছি যে লিস্টের হচ্ছে এক্ষেত্রে নেগেটিভ ইন্ডেক্সিং কাজ করে, তো আপনি -2 ব্যবহার করেন, সমস্যা নেই, এটাও কাজ করবে, সমস্যা নেই। এটা এক্ষেত্রে আরেকটা দিই, 40 দিই। এখন এই যে -2 মানে কত, 1 -2, তারপর এইটাকে সরাবে, এটাকে সরাই এইদিকে, তারপর এই জায়গায় বসবে, এই যে 4কে সরাইছে, আবার 4কে সরাই 40-এর জায়গায় দিছে। আপনার নেগেটিভ ইন্ডেক্সও ব্যবহার করতে পারেন। আমি তো এটা বলেছি যে পাইথনে নেগেটিভ ইন্ডেক্সিং করা যায়, সেটা -1 থেকে শুরু হয়। আচ্ছা, এগুলোতে যদি কোনো আর কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা আরো 3টা দেখবো, এই 3টা একদম রিলেটেড, যেটাকে বলতেছে রিমুভিং আইটেম। কেউ একজন জিজ্ঞেস করছিলেন যে স্যার আমরা রিমুভ করতে চাই, রিমুভ করব কিভাবে? তো আমরা এখন এই রিমুভ গুলো দেখবো। তো রিমুভ করতে পারি কিভাবে? এখন ধরেন আমি এই লিস্ট 1 থেকে একটা জিনিস রিমুভ করব, সেটা কি 40, আমি 40 অ্যাড করতে চাচ্ছি না, l1 ডট রিমুভ, দেন সিম্পলি 40 লিখবেন। এখন যদি আমরা l1টা দেখি, দেখেন এখান থেকে 40 গায়েব হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? এটা মানে আমার স্পেসিফিকলি এটা এই নাম্বারটা অ্যাড না করে যদি আমরা অন্য কোনো কিছু দিয়ে কি এটা আইডেন্টিফাই করা সম্ভব যে আমি আসলে 40টাকেই করতে চাচ্ছি, মানে কোনো কোড বা এরকম কিছু? মানে যেমন আমরা কোনো একটা ভ্যালু যদি আমরা এখান থেকে রিমুভ করতে যাই, তাহলে ওইখানে ওই ভ্যালুর বা ওই বক্সের নাম্বারটা দিতে হবে। এখানে 40 না লিখে যদি আমি ওই পজিশনটা দিই, সেটা কি সম্ভব? না, পজিশন দিলে সম্ভব না। দেখেন, এটা ও ভ্যালু রিসিভ করে, এই আর্গুমেন্ট হিসেবে ভ্যালু নেই। এখন আমরা যদি এখানে কত দিই, এটা হচ্ছে 0 1 2 3, 3 এর মধ্যে আছে, হ্যাঁ 3 আছে, 3 দিলে 3টা রিমুভ করবে। তাহলে 4 আছে, 4 আছে, 5 নাই, 0 1 2 3 4 5, আমরা চাচ্ছি এই 15টা ডিলিট করতে, তাই তো? এখন দেখি আমরা এই 5 পজিশন দিয়ে দেখি হয় কিনা। আপনি যেটা বললেন, আমরা পজিশন নাম্বার দিচ্ছি 5, যা মনে আসবে এটা ট্রাই করবেন, যে আমার যেটা মনে হবে আমি সেটা করব, করে দেখবেন যে হয় কিনা। হ্যাঁ, মানে এখন না, এখন তো জিজ্ঞেস করার সুযোগ আছে, বাট যখন এটা আপনারা নিজেরা করবেন তখন আপনারা নিজেরা ট্রাই করবেন, করে দেখবেন যে অ্যাকচুয়ালি আমার যেটা মন চাচ্ছে আমি করতে পারতেছি কিনা। তার এটাই হলো রিয়েল লার্নিং। দেখেন, আমি এখানে 5 দিয়েছি, এটা পজিশন নাম্বার কত ছিল 5, বাট সে 5 নেয় নাই। কেন নেয় নাই? কারণ বলতেছে কি এক্স নট ইন লিস্ট, এই 5টাকে সে পাচ্ছে না। তার মানে এই রিমুভ ফাংশন সব সময় রিসিভ করে ভ্যালু, আমার লিস্টের মধ্যে যেটা আছে সেটাই। এখন আপনি বলতে পারেন, এখানে একটা কোশ্চেন আসতে পারে, স্যার আমি কি যে এই 5টাকে কি করব, যে দিলাম তো আমার প্রোগ্রামে তো এরর দিল, স্যার আমি তো এরর দিলে তো আমার প্রোগ্রাম তো নষ্ট হয়ে যাবে, আমার প্রোগ্রাম আর রান করবে না, ক্রাশ করবে। তো এটা প্রিভেন্ট করার উপায় কি? হ্যাঁ, এটা প্রিভেন্ট করার উপায় আছে, যে আমি যদি কোনো একটা আইটেম রিমুভ করতে চাই লিস্ট থেকে, সেই আইটেমটা এই লিস্টের মধ্যে আছে কিনা সেটা প্রথমে চেক করব। চেক করার পরে দেন রিমুভ করব। তো এইটার জন্য আরো 2টা অপারেটর আছে, আপনারা এই জায়গাতে 2টা অপারেটর শেখেন। একটা হচ্ছে ইন, আর একটা হচ্ছে নট ইন। ঠিক আছে, ইন এবং নট ইন, এগুলোকে মেম্বারশিপ অপারেটর বলা হয়, যে এর ভেতরে আছে কিনা। এখন দেখেন, আমি এই যে 5টা দেওয়ার পরে সে আমাকে এরর দিছে, এখন আমাকে এরর দিবে না, কেন দিবে না? এখন দেখেন, ইফ 5 in L1, দেন ক্লোন দিলাম, এন্টার প্রেস করলাম। এখন আমরা দেখি যে আমাদের প্রোগ্রাম কাজ করে কিনা। এখন প্রোগ্রামটা সাকসেসফুলি রান করছে, বাট
5 তো এর ভেতরে ছিল না, L1 দি, তো সে কিছুই করে নাই, কোনো কিছুকেই রিটার্ন মানে রিমুভ করতে পারে নাই। তো আপনার প্রোগ্রামটা ক্র্যাশ করে নাই। তো এগুলো হচ্ছে প্রিভেনশন, যে আমার হচ্ছে প্রোগ্রামে যদি কোনো এরর দেখা যায়, সে এররটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়। এগুলো এই যে আপনি যখন এরর খাবেন তখনই বুঝতে পারবেন যে এখানে কি কন্ডিশন দিলে আমি এখানে এরর খাবো না। তো এখন আমরা চাচ্ছি যে কি করব, 15টা রিমুভ করব। তো এখানে দিলাম ইফ 15 ইন L1, এখন এখানে দিলাম 15। এখন এই সেলটা রান করার পরে L1টা দেখি কি অবস্থা। এখন দেখেন এখান থেকে 15টা কিন্তু চলে গিয়েছে। তার মানে রিমুভটা কি করে, সবসময় ভ্যালু আর্গুমেন্ট হিসেবে নেয়, নট ইন্ডেক্স। এই আপনারা নোট রাখতে পারেন চাইলে খাতায়, যে রিমুভটা কি করে, সবসময় ভ্যালুটাকেই নেয়, এবং যদি সেই ভ্যালুটা না থাকে তাহলে কি করবে, এরর দেবে। এবং সেটা থেকে বাঁচার উপায় এই যে এটা আমরা চেক করব প্রথমে যে অ্যাকচুয়ালি তার মধ্যে আছে কিনা, যেটাকে আমরা বললাম হচ্ছে দুইটা অপারেটর দুইটা আমি এখানে লিখে দিই একটু। একটা হচ্ছে ইন অপারেটর আর একটা হচ্ছে নট ইন অপারেটর, ঠিক আছে। এগুলোকে মেম্বারশিপ অপারেটর বলে। তো এই দুইটা অপারেটর সম্পর্কেও আপনাদের আলোচনা হয়ে গেল, ঠিক আছে। এগুলো আরো অনেক আলোচনা হবে, বাট এই আর কি কথায় কথায় চলে আসছে, ঠিক আছে। তো এখানে রিমুভটা শিখলাম আমরা। রিমুভ সম্পর্কে যদি কোশ্চেন না থাকে, এখন আমরা শিখবো হচ্ছে পপ নিয়ে। এখন দেখেন, এখন রিমুভ তো সে রিমুভ করে ফেলতেছে, ডিলিট করে ফেলতেছে। এখন আমাদের ঘটনা হলো যে যদি আমরা রিমুভ করতেও চাই এবং সেই ভ্যালুটাকে ব্যবহার করতেও চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব। এটার জন্য আমাদের কাছে একটা অপারেটর আছে, ফাংশনালিটি আছে, সেটা হচ্ছে পপ ফাংশন। L1 ডট পপ, শুধু লিখবেন কি পপ। এই পপের কাজ কি, পপের কাজ হচ্ছে এই লিস্ট থেকে লাস্ট এলিমেন্টটা বাই ডিফল্ট, এখানে কিন্তু আমরা কোনো আর্গুমেন্ট দিই নাই, কোনো আর্গুমেন্ট দিয়েছি। এই যে আপনি যে কোশ্চেন করেছিলেন যে স্যার আমরা এখানে ইন্ডেক্স দিতে চাচ্ছি, এখন আপনি ইন্ডেক্স দিতে পারবেন না, এই পপ আপনার ওই সুবিধাটা দিবে। তো দেখেন এখানে আমরা হচ্ছে যদি পপটা চালাই, একদম শেষে যা পাবে সেটাকে সে কি করবে, রিমুভ করে দিবে বাই ডিফল্ট, আমরা কিছুই দেই নাই। তো আমরা এটা চালালাম। এখন আমরা এই দেখেন এইটা, এর আগে যখন আমরা রিমুভ করেছি আমাদেরকে কি কোনো কিছু ভ্যালু এখানে এসেছিল, কোনো ভ্যালু কি রিটার্ন করেছিল, করে নাই। কারণ রিমুভটা শুধু ডিলিটই করতে পারে, ও কোনো ভ্যালু রিটার্ন করতে পারে না। বাট L1 ডট পপ যখন করলাম, একটা 4 আমাকে প্রিন্ট করে দেখালো। তার মানে এই পপ ফাংশন কি করে, সে শুধু এই লিস্ট থেকে রিমুভই করে না, সে তাকে রিটার্নও করে আমার ফার্দার ইউজের জন্য। তো এখন আমরা চাইলে এইটা একটা ভেরিয়েবলে রাখতে পারি, রিমুভড আইটেম ইকুয়াল টু L1 ডট পপ। আমরা যদি এইটা যদি করি, আমাদের L1টা, আচ্ছা L1টা আমি আরেকবার এখানে একটু ডিফাইন করি, কারণ বারবার রিমুভ হলে এটা চলে যাবে। আচ্ছা এটা ডিফাইন করলাম। এখন দেখেন এই যে পপ, ভেরিয়েবল কি ইন্ডেন্টেশন দেওয়া যাবে রিমুভড, এই যে এখানে একটা আচ্ছা স্পেস। থ্যাংক ইউ গুড ক্যাচ, এরর খাইতাম। দেখেন এই যে এখন রিমুভ আইটেমের মধ্যে আমার কি ওই এটা চলে গিয়েছে, 4 চলে গিয়েছে। রিমুভড আইটেম, সমস্যা কি, এই তো। তাহলে আমার এই পপটা কি করে, একদম লাস্ট এলিমেন্টটা রিমুভ করে আমাকে রিটার্ন করে। আমি চাইলে সেটাকে আরেকটা ভেরিয়েবলে স্টোর করতে পারি। এবং আমি এখন যদি চাই যে আমি লাস্ট এলিমেন্টটাই শুধু কি করব না, রিমুভ করব না, আমি আমার এখান থেকে যে কোনো পছন্দ মতো একটা রিমুভ করব, তো সেটাও করা সম্ভব। সেটা করার জন্য ধরেন হচ্ছে আমি এটা কপি করলাম, কপি করার পরে এখন এটার ইন্ডেক্স নাম্বার, এটা থেকে যেহেতু একবার একটা রিমুভ হয়ে গিয়েছে, তো তাহলে এখন এখানে কয়টা আছে, 3টা না, 0 1 2 3। এখন এই 3 এর মধ্যে থেকে যে কোনো একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে আমি লেটস সে 1 দিলাম, ইন্ডেক্স নাম্বার 1। এখন যদি আমি এটাকে রিমুভ করি,
এখন দেখেন রিমুভড আইটেমের মধ্যে আমার ওয়ানে কত ছিল, 3, ও 3 রিটার্ন করছে। তাহলে রিমুভ এবং পপের মধ্যে যে ডিফারেন্স এটাও বুঝছেন আপনারা। এবং রিমুভ হচ্ছে আমার ভ্যালু রিসিভ করে অ্যাজ এ আর্গুমেন্ট, আর হচ্ছে পপ হচ্ছে বাই ডিফল্ট লাস্ট এলিমেন্টটা রিমুভ করে, আর আমরা চাইলে ইন্ডেক্স আমাদের মতো দিতে পারি, সেই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী সেই আইটেমটাকে রিমুভ করে সাথে সাথে সেটাকে রিটার্ন করে। আমরা চাইলে কোনো একটা ভেরিয়েবলে সেটাকে স্টোর করে আমরা ফার্দার বিভিন্ন কাজে সেটা লাগাতে পারি। বোঝা গেল? স্যার আমি যদি একটা রেঞ্জ করতে চাই, মানে 2-3টা সংখ্যা একসাথে বাদ দিতে চাই, এটা কি পপ দিয়ে সম্ভব ইন্ডেক্সিং করে? মানে একসাথে 2-3টা রিমুভ করতে চাচ্ছেন, এই যে এখান থেকে 2-3টা নাকি? হ্যাঁ স্যার, ওভাবে একসাথে ব্র্যাকেটে যদি দুই জি তিনটা স্যার। রাখি থার্ড ব্র্যাকেটে, এটা কি রিমুভ হবে স্যার? লাস্টের থার্ড ব্র্যাকেটে? লিস্টের ভিতর থেকে লিস্ট রিমুভ করা যাবে কিনা ওইটা জিজ্ঞাসা করতেছে মেবি। আচ্ছা, লিস্টের ভিতর থেকে মাল্টিপল আইটেম একসাথে রিমুভ করতে পারবে নাকি, এটাও কোথায় আস্ক করছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনি চাচ্ছেন যে আপনি একসাথে মানে 2-3টা ভ্যালু রিমুভ করবেন। হ্যাঁ, সেটা করা যাবে, বাট সেটা আপনাকে আমি শিখাবো। সেটা হচ্ছে নিজে একটা ফাংশন ডিফাইন করতে হবে। আমাদের যে অ্যাভাইলেবল আছে L1 ডট ট্যাব দিলাম, এই যে অ্যাভেলেবল যে মেথড গুলো আছে এর সাহায্যে করা যাবে না। ওইটার জন্য আপনাকে নিজে একটা হচ্ছে ফাংশন ডিফাইন করে আপনি একাধিক আইটেম রিমুভ করতে পারবেন। ওইটা যখন আপনারা আরেকটু অ্যাডভান্স হবেন, যখন ফাংশন শিখবেন, তখন ওইটা যা প্রশ্ন মাথার মধ্যে আসবে সেইটাই ইমপ্লিমেন্ট করতে পারবেন। প্রোগ্রামিং দিয়ে আমাদের চিন্তা জগতে সবই করা যায়, বুঝতে পারছেন? করা যাবে না বলে ভুল হবে, বাট এটা এই যে ইনবিল্ট নাই আর কি, ওটা আমাদের নিজেদের বিল্ড করে নিতে হবে। ওটা কি দেখাবো না আপাতত এগুলাতে এই ফ্লোতেই থাকেন? ফাংশন এটা আসলে দেখেন স্যার, ফাংশন এটা এই অ্যাডভান্স ফ্লোতে হয়ে যাবে। এই ফ্লোতেই থাকে। হ্যাঁ, ফ্লোতে আজকে এই পর্যন্ত থাক স্যার। না, আজকে আরো কয়েকটা দেখাই নাকি? জি স্যার। এই মানে লিস্টটা শেষ দিতে চাচ্ছি, বুঝছেন? আমি একটু বেশি ব্যাখ্যা করি তো এই জন্য হয়তোবা সময় বেশি লাগে। আমি মানে শর্টকাট বললে হয়তোবা মানে শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা বুঝবেন না, এটাই মাথার এটাই মধ্যে ভালো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার মেম্বারশিপ অপারেটর দুইটার কথা বলছেন, ইন আর নট ইন। স্যার নট ইনটা কিভাবে কাজ করে? নট ইন কাজ করতেছে না? ট্রাই করছেন? মানে কিভাবে? না, ট্রাই করিনি সেটাই, মানে কিভাবে কাজ করে জানতে চাচ্ছি। আচ্ছা, দেখেন, এই যে দেখেন নট ইন এখানে কোথায় ইউজ ব্যবহার করলাম। আচ্ছা, এই লিস্ট অন না, এই লিস্ট অনের ভিতরে, আচ্ছা এই লিস্ট অনটা নিয়ে আসি, আবার এখানে নিয়ে আসলাম। এখানে আমরা লিখলাম হচ্ছে ইফ ট্রু নট ইন L1, then print true not found। ঠিক আছে? else এই যে যখন আমরা কোনো কিছু চেক করব যে মেম্বারশিপ অপারেটর যে সে ওই আমার কাঙ্ক্ষিত লিস্ট বা কাঙ্ক্ষিত আমার যে ডাটা স্ট্রাকচার তার ভেতর আছে কিনা, তো সেটা যদি আমরা নট ইন দেই, তখন সে কি করবে, এর ভেতরে চেক করবে, চেক করে দেখবে যে আছে কিনা, মানে যখন দেখবে যে নাই, তখন
সে এটাকে বলবে টু নট ইন, মানে নট ইন মানে কি তার মধ্যে নাই, তখন এটাকে বলবে যে তুমি সত্য। আমরা কি জানি যে ইফ এর পরে যদি এই কন্ডিশন সত্য হয় তখনই এই ব্লকটা রান করবে। এটা সম্পর্কে কি কোনো কনফিউশন আছে আপনার? না স্যার, বুঝতে আচ্ছা, পারছি। যদি না থাকে তাহলে দেখেন এখন এ কি করলো, এই টুটা এখানে চেক করলো, চেক করে দেখলো হ্যাঁ আছে, তো তখন সে এটাকে স্কিপ করলো, করার পরে এইটাতে আসলো, এসে এটাকে রান করলো। এখন আমরা যদি এখানে লিখি 20, এখন যদি রান করাই তাহলে 20 নট ফাউন্ড, এখানে 2 লেখা হয়েছে, যাই হোক, তাহলে 20 নট ফাউন্ড। বুঝতে পেরেছেন? এটা জি মেম্বারশিপ স্যার, অপারেটর, থ্যাংক এগুলো ইউ নিয়ে স্যার। আলোচনা করবো, আরো কথা হবে, মানে প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে সোফার দেখলাম, হচ্ছে রিমুভ দেখলাম, দেখলাম হচ্ছে আমাদের পপ অপারেটর, মানে পপ মেথড। পপ মেথডটা হচ্ছে এবং রিমুভ মেথডটার মধ্যে পার্থক্য কেউ কি কিছু বলতে পারবেন? আমি যা ব্যাখ্যা করলাম, পপ এবং রিমুভের মধ্যে পার্থক্য কেউ একজন বলেন। স্যার পপ তো স্যার লাস্ট থেকে রিমুভ করবে, লাস্টের ইয়েটা তালিকা। হুম, আর রিমুভ লাস্ট যে কোনো জায়গা থেকে স্যার আমি last- যতদূর বুঝতে পারছি পপ মূলত ইন্ডেক্স বেসড আর রিমুভ মূলত ওই ওই আইটেম বা ওই সংখ্যা বেসড আর কি। হুম, আর কেউ? পপের ক্ষেত্রে বাই ডিফল্ট লাস্ট ভ্যালুটা রিমুভ করবে, আর যদি কোনো একটা ইন্ডেক্সিং দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে সেই ভ্যালুটা রিমুভ করবে। আর রিমুভের ক্ষেত্রে হচ্ছে সেখানে যে ভ্যালুটা দিব শুধু সেই ভ্যালুটাই হচ্ছে লিস্ট থেকে রিমুভ করবে। একদম এক্স্যাক্টলি। পপের ক্ষেত্রে আরেকটা হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করবে, হ্যাঁ, রিমুভ রিমুভ করে একটা ভ্যালু রিটার্ন করবে তার আগেরটা। রিমুভ ভ্যালু রিটার্ন করে না, মানে পপ পপ হ্যাঁ পপের কথা পপ বলছেন। রিটার্ন করে। হ্যাঁ, গুড, এই তো হয়ে গেছে। এই জিনিসগুলো মুখে মুখে হয়ে গেলেই মনে হয় যে ঠিক। তো দেখেন, তো আমরা রিমুভ এবং পপের মধ্যে জেনে ফেললাম। এখন আরেকটা জিনিস শেখেন আপনারা, যেটা হচ্ছে ক্লিয়ার। এই যে আমরা একটা লিস্ট দিলাম, আপনাদেরকে এমটি লিস্ট দেখাইছিলাম, এমটি লিস্ট। না, দেখানো হয় না। L1 লিখে জাস্ট হচ্ছে এই যে এরকম যদি দেই তাহলে এই L1টা হচ্ছে এমটি লিস্ট হিসেবে কনসিডার হবে। এটা ধরেন না, এন্ট্রি লিস্ট। এমটি এমটি মানে খালি লিস্ট, আচ্ছা আচ্ছা, এমটি এমটি। এমটি। এই যে এটা L1টা এখন কি হবে, একটা খালি লিস্ট হিসেবে কনসিডার হবে। দেখেন এই যে খালি, এখানে কিছু নাই। এখন আমরা চাচ্ছি যে একটা লিস্টের ভিতরে যত এলিমেন্ট আছে, এখানে যতগুলা আছে, আমরা সবগুলাকে কি করব, রিমুভ করে দিয়ে এই লিস্টটাকে এমটি করে ফেলবো। সেটার জন্য আমাদের এই যে এখন ভ্যালু দিলাম, দেওয়ার পরে জাস্ট কিছুই না, L1 ডট ক্লিয়ার দিব। দেওয়ার পরে যদি আমি এন্টার প্রেস করি, এখন যদি L1 দেখি, দেখেন আমার এটা এমটি হিসেবে প্রিন্ট হচ্ছে, দেখছেন? এটা শুধুমাত্র এটাতে কোনো আর্গুমেন্ট রিসিভ করে না, জাস্ট অল অল এলিমেন্টকে সে কি করবে, রিমুভ করে দিবে। তাহলে এই ক্লিয়ারটা সম্পর্কে বুঝতে পারলেন? Yes, sir. জি, বুঝছি। আচ্ছা, এখন এই যে L1 কে আপনারা বললেন যে হচ্ছে স্যার L1 ডট রিমুভ, রিমুভ এটা কি করে, ভ্যালু নেই। ভালো কথা, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক ভালো হয়েছে। 45 দিলাম। এখন আমি বললাম যে এই 45 এর মধ্যে না থাকলে আমরা কি করতে পারি, একটা হচ্ছে ইফ বা নট ইন বা নট ইন দিয়ে চেক করে সেটাকে ভেরিফাই করে দেন এটা রিমুভ করতে পারি, এটা একটা ওয়ে। আরেকটা ইনবিল্ড ফাংশন আছে যেটাকে বলতেছে হচ্ছে ডিসকার্ড এলিমেন্ট। তো যদি আমরা কি করি, এই যে রিমুভ রিমুভ দিলাম, এখানে 45 এর জায়গায় 46 দেই, দেওয়ার পরে আমি এই সেলটাকে রান করি, দেখেন এরর আসবে। এরর আসে কেন, কারণ এটাতে নাই। বাট আমরা চাচ্ছি যে আমরা এই যে নট ইন বা ইন দিব না, আমরা এইটা এই কন্ডিশনটা চেক করব না। আমরা কি করব, এখানে আরেকটা মানে ফাংশন আছে ডিসকার্ড, ডিসকার্ড এইটাও কি করে, রিমুভের মতোই কাজ করে, জাস্ট শুধুমাত্র এইটাতে যদি মানে কোনো এলিমেন্ট না পায় তখন সে কি করবে, কোনো এরর দিবে না।
লিস্ট এল1 হ্যাজ নো ডিসকার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ডিসকার্ডটা হচ্ছে সেটের ক্ষেত্রে, এখানে এটা কাজ করে না, এটা লিস্টের ক্ষেত্রে না। লিস্টের ক্ষেত্রে নট ওয়ান ইন দিতে হবে, এটা আমি অ্যাডভান্সে গেছি। ঠিক আছে, ডিসকার্ড যদিও বা এল অনে মনে নাই, দেখি এল অন ডট, এখানে ডিসকার্ড নাই। আচ্ছা, এখানে ডিসকার্ড নাই, এটা সেটের ক্ষেত্রে। সেট যখন আসবে তখন এটা এটা ক্লিয়ার করব। এটা সেটের ক্ষেত্রে রিমুভ এবং হচ্ছে ডিসকার্ড দুটোই থাকে। ওকে, এটা বেশি ইয়েতে চলে গেছি আমি। আচ্ছা, তাহলে আমরা রিমুভটা শিখলাম, পপটা শিখলাম, ক্লিয়ার শিখলাম, আর আরো কিছু আছে। তো আমরা হচ্ছে আপনাদেরকে কপি দেখিয়েছিলাম, মনে আছে কপিটা, লিস্ট কিভাবে কপি করে? ফার্দার আগে আমি স্যার 4:24 একটা স্ক্রিন শেয়ার দিয়েছিলাম ইফতেখার হাসান। এটা স্ট্রিং স্লাইসিং বলে, হ্যাঁ, স্ট্রিং স্লাইসিং দ্বারা এই এই যে এভাবে, তাই না? হ্যাঁ, তো এইটাকে আমরা হচ্ছে কপি করতে পারি এভাবেও, l1 ডট কপি। এখন দেখেন লিস্ট টু কপি হয়ে গিয়েছে। এখন যদি আমরা l1 এর মধ্যে চেঞ্জ করি, l1 ডট অ্যাপেন্ড 23, এখন লিস্ট টু দেখি, লিস্ট টু তে দেখেন 23 আসে নাই। বোঝা গেল? তার মানে এই যে আমরা যে স্লাইসিং অপারেটরের সাহায্যে আমরা যেটা করেছিলাম, এই সেম কাজটাও আমরা এই কপি দিয়ে করতে পারি, কপি ফাংশন। এটাকে বলে লিস্ট কপি, কপি করা। আরো দুইটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনার লিস্ট সম্পর্কে আজকে সবগুলো একটু দ্রুত পরেরগুলো বলে ফেলি, একদম সোজা, এগুলো আর সমস্যা হবে না। তো এখন এই যে l1 যেটা আমরা ডিক্লেয়ার করেছি, দেখেন l1, এটা নিয়ে আসি, আমি নিয়ে আসলাম। এই l1 কে আমরা চাচ্ছি হচ্ছে সর্টিং করতে। সর্টিং তো বোঝেন, 2 3 4 5 6, মানে আমার হচ্ছে অ্যাসেন্ডিং আকার বা ডিসেন্ডিং, মানে ছোট থেকে বড়র দিকে যাবে অথবা বড় থেকে ছোটর দিকে যাবে। তো আমরা এটা সর্ট করতে চাচ্ছি। তো সর্ট যদি করতে চাই, তো সর্ট করার জন্য আমাদের একটা ফাংশন আছে যেটাকে বলতেছে সর্ট, শুধু সর্ট। এই যে আমরা l1 লিখে যদি ডট দিয়ে ট্যাব প্রেস করেন, এখানে দেখেন সর্ট আসবে, এই যে সর্ট, এই সর্ট সর্ট ফাংশন দিলাম। দেওয়ার পরে যদি আমরা এন্টার দেই, দেখেন l1টা সর্টেড হয়ে যাবে। এটাতে আমি আরো কিছু ভ্যালু অ্যাড করি, এখানে ধরেন হচ্ছে 14, এখানে ধরেন হচ্ছে 1 25 350 10 25, হ্যাঁ, তো দিলাম। এখন এটাকে সর্ট করলে আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কোথায়। দেখেন ভ্যালুগুলা কি ছোট থেকে বড়তে ক্রমান্বয়ে সাজছে না? তো সর্টের মধ্যে হচ্ছে আমাদের, আমরা চাইলে একটা ইয়া দিতে পারি আর্গুমেন্ট, যেটাকে বলতেছে রিভার্স, রিভার্স ইকুয়াল টু ট্রু, রিভার্স, এটা দিতে পারি। এটা যদি দেই আমরা, দেখেন সর্ট হবে, বাট সেটা ডিসেন্ডিং এ, বড় থেকে ছোটর দিকে, দেখতে পাচ্ছেন? এখন আরেকটা জিনিস দেখাই, দেখানোর পরে আমি আপনাদেরকে মানে এটা ইয়ে করব যে ডিফারেন্সটা কি। তো আমরা কি করলাম, এই সর্ট করলাম, সর্ট করে সেখানে একটা রিভার্স আর্গুমেন্ট দিয়ে ট্রু করলাম, করার পরে এটা রিভার্স হয়েছে। ভালো কথা, রিভার্স হইলো। ডিসেন্ডিং করার জন্য কি রিভার্স ট্রু এটা ফাংশনটা দিতে হবে সবসময়? আরেকটা আছে, ওয়ে যদি আছে, আমরা l1 ডট রিভার্স, এটা যদি লেখেন, এটা করলেও হবে। তার আগে এইটা আমি সর্ট করে নিই উল্টা দিকে আগে, হ্যাঁ, এটা করলাম, l1 দিলাম। এখন যদি এই l1 ডট রিভার্স ফাংশনটা ব্যবহার করি, এখন দেখেন এখন রিভার্স হয়েছে, সেম কাজই করে। বুঝতে পারছেন? ওইটা এই সর্টের ভেতরে যদি আমরা ওইটা ব্যবহার করি, ওইটাও যে কাজ করলো
অথবা আমি আলাদা করে যদি এটা ব্যবহার করি, এটা করলেও একই কাজই করবে, কোনো ডিফারেন্স নাই। বোঝা গেছে? তাহলে কপি শিখলেন, রিভার্সিং শিখলেন, আর কিছু বিল্ট ইন মেথড আছে যেগুলো আমরা তো একটা শিখেছি, এটার সাথে তো আপনাদের পরিচয় আছেই। L1 L1টা কি করবে বলেন, ইন্টারপ্রেস করার আগে বলেন। কতগুলো ভ্যালু আছে এটা দেখেন। গুড, তাহলে 9টা ভ্যালু আছে, রিটার্ন করলো। এখন আমরা চাচ্ছি যে এই ভ্যালুগুলোর টোটাল যোগফল কত। যোগফল যদি বের করতে চাই তাহলে SUM সাম দিয়ে আমরা L1 দিব, যোগফল চলে আসছে। দেখছেন, এই সাম ফাংশনের মধ্যে আমরা যদি কোনো লিস্ট দেই এবং সেই লিস্টটা যদি ইন্টিজার ভ্যালু বা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু হয়, তাহলে সেটাকে যোগ করে সে তার একটা রেজাল্ট দিয়ে দেয়। দেন আমরা চাইলে এইটার মধ্যে থেকে মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করতে পারি। তাহলে মিনিমাম L1, এন্টার প্রেস করলাম। তাহলে মিনিমাম ভ্যালু কত ছিল আমার? 1 দিয়ে দিল। আমরা এখন ম্যাক্সিমাম দেখতে চাচ্ছি, ম্যাক্সিমাম L1, ম্যাক্সিমাম কত? 350। বুঝছেন, এগুলা আমাদের জাস্ট বিল্ট ইন ফাংশন, এগুলা মুখস্থ করার কিছু নাই, জাস্ট দুই একবার নিজে প্র্যাকটিস করে হাতের কাছে নিয়ে আসেন, আস্তে আস্তে এগুলো মানে ইউজ টু হয়ে যাবেন। আমি মনে করি যে প্রোগ্রামিং মুখস্থ করা একটা বোকামি, মুখস্থ করতে হবে না, আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের সাথে সাথে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। স্যার এখানে মিনিমাম ম্যাক্সিমাম সাম এগুলো তো হচ্ছে স্যার ভ্যালুতে ইয়ে হবে, কিন্তু যদি আমি এখানে যদি স্ট্রিং দেন সেটা কি হবে? এটা তো এই ডাটাগুলি 350, 45 এইগুলো যদি এবিসিডি দিয়ে মানে ইয়ে করি, স্টোর করি, তাহলে কি কোনো গুড কোশ্চেন, গুড কোশ্চেন, remove আমি বুঝতে বা পারছি। পপ অথবা এই যে ডিসকার্ড এগুলো ঠিক আছে, এই ফাংশন যে কাজ ABC করবে? স্ট্রিং, হ্যাঁ, এই যে এখন দেখেন L1 আপনার হচ্ছে কি সাম, মানে SUM। আমি আসলে আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ক্লাস রেকর্ডটা বন্ধ হয়ে গেছে। ওই নেট চলে গিয়েছিল হঠাৎ করে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করি। এখন শোনা এখন যাচ্ছে স্যার? শুনতে পাচ্ছি। হ্যালো, এখন শোনা যাচ্ছে? আচ্ছা ওই নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখি আমি একটু ফিক্স করতে পারি কিনা। আচ্ছা, যিনি কোশ্চেন করছিলেন যে স্যার আমরা হচ্ছে এখানে যদি ABC ব্যবহার করি, তো ABC ব্যবহার করলে স্বাভাবিকভাবে আমরা ABC যোগ করতে পারবো না। আনসাপোর্টেড অপারেন্ট টাইপ ফর, মানে এই যে প্লাস অপারেশন, যেটা ইন্টিজার এবং কি স্ট্রিং, ইন্টিজার এবং স্ট্রিং কে সে কখনোই যোগ করতে পারবে না। তো এইটা আসলে কখনোই পসিবল না। এটা তখন শর্টিং এর ক্ষেত্রেও একই জিনিস হচ্ছিল। সর্টিং এর শর্টিং ক্ষেত্রে স্যার এখানে কি মিন মিডিয়ান মোড এইগুলো কাজ করবে? এভারেজ? মিন মিডিয়ান মোড এগুলো কাজ করবে, কিন্তু এগুলো আপনাকে মডিউল 3 তে দেখানো হবে। হ্যাঁ, মডিউল 3 তে। স্যার আমি ম্যাথমেটিক্যাল যেসব অপারেশন গুলো ছিল সেগুলো তো করা সম্ভব না এই লেটারের ক্ষেত্রে। তা আমি জানতে চাচ্ছিলাম যে এগুলো দিয়ে কি পপ বা এমটি লিস্ট, ডিসকার্ড, কপি এগুলো কি সম্ভব কিনা, জি জি, এই যদি আমি এবিসি দিয়ে আমি ভ্যালু গুলো স্টোর করি, হুম, এই নাম্বার দিয়ে না করে। সব ABC দিয়ে করবেন, সেক্ষেত্রে সর্ট করা যাবে তো, সেক্ষেত্রে সর্ট হবে। সব যদি আপনি স্ট্রিং নেন সেক্ষেত্রে সর্ট হওয়ার কথা তো। BC, আচ্ছা এটাই সর্ট করি আমরা, L1 ডট সর্ট। আচ্ছা, নট সাপোর্টেড বিটুইন ইনস্ট্যান্সেস অফ স্ট্রিং এন্ড নট। আচ্ছা এইটা এখানে নিচ্ছে না। কি ইজ ইকুয়াল টু নাম যদি দেই আমরা, সেক্ষেত্রে কি হয়?
আচ্ছা, শুধুমাত্র এটা ইন্টিজারের উপরেই কাজ করবে এটা বলতেছে, বাট এটা সর্ট করার মানে স্ট্রিংও সর্ট করা যায়, সেটা আরেকটা ওয়ে আছে। হ্যাঁ, ওইটা স্ট্রিং নিয়ে আরেক সময় কাজ করার সময় দেখাবো, স্ট্রিংও সর্ট করা যায়। বাট আপাতত এই যে যে ম্যাথমেটিক্যাল অপারেটর এবং হচ্ছে এই যে সর্টিং, রিভার্স, রিভার্সটা সম্ভবত কাজ করার কথা, এগুলো তো রিভার্স, রিভার্সও সম্ভবত কাজ করবে না এখানে। রিভার্স কাজ করে, শর্ট কাজ করলো না কেন? রিভার্স কাজ করতেছে। আচ্ছা, এই সেল তো আমরা রান করাইছিলাম না, এখন দেখি তো। দেখেন শর্টও কাজ করে। শর্ট কেন তখন কাজ করে না জানেন? এই যে আমরা এটা রান করাই নাই, এই সেল রান না করে আমরা ওই যে সংখ্যা সহ সর্ট করতেছিলাম, এই জন্য করতেছিল না। এখানে যদি একটা সংখ্যা দেই তখনই সে আর সর্টিং করতে পারবে না, কারণ এখানে ভ্যালু মিসম্যাচ। এটা হচ্ছে আমার স্ট্রিং, এইটা হচ্ছে আমার ইন্টিজার, এই দুইটার মধ্যে সে কম্পারিজন অপারেটর চালাতেই পারতেছে না, তাই এইটা চালাইছে আবার। এই যে দেখেন সর্ট করতে পারতেছে না, দেখছেন? তো আমাদের মানে এটাকে বলে হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস ডেটার উপর সেই অপারেশন গুলো চালাতে পারে। হেটেরোজিনিয়াস হলেই আর চালাতে পারতেছে না। তো সর্টিংও পসিবল, সেটা তো বলি, সর্টিং পসিবল তো। ঠিক আছে, ওইটা অ্যাকচুয়ালি আমরা এই সেলটা রান না করার কারণে কাজ করে না আর কি। বেস্ট প্র্যাকটিস হলো একটা সেলের মধ্যে কাজ করা। তো ইনিশিয়ালি আমি মানে আলাদা আলাদা করে দেখাচ্ছি যাতে কোডে ট্রেস করা যায় আর কি, এই জন্য। তো যাই হোক, ওভারঅল আজকে অনেকগুলো মেথড নিয়ে কথা বললাম। এই মেথড গুলা মানে যদি লিস্টের জন্য ভালো করে শিখতে পারেন, আপনাদের পরবর্তী যে ডাটা স্ট্রাকচার গুলো আসবে সবগুলোর জন্য সেম ভাবেই কাজ করে, বুঝছেন? তখন আমাকে আর এত ব্যাখ্যা করতে হবে না, জাস্ট নতুন যেটা আসবে সেটার উপর কথা বললেই হবে। যেমন এরপরে আমি আপনাদেরকে টাপল দেখাবো, তারপর হচ্ছে সেট দেখাবো, ডিকশনারি দেখাবো, বুলিয়ান সম্পর্কে তো কথা বলেছি। তাহলে আমাদের আশা করি ডাটা স্ট্রাকচার নিয়ে সকল কথাবার্তা আপাতত শেষ হয়ে যাবে। আরো আমাদের কিছু আছে, ফ্রোজেন সেট, অবজেক্ট ডেটা টাইপ, আরো কিছু আছে, ওগুলা মানে দেখলেও চলে না দেখলেও চলে, বাট সময় বা সুযোগ হলে দেখে দিব। তো এই হলো আজকের ওভারঅল ক্লাস। অনেক কথাবার্তা হলো লিস্ট সম্পর্কে, লজিক্যাল অপারেটর সম্পর্কে, এবং এই যে এইটা একটু দেখানোর কথা ছিল। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখাবো, মনে করেন, আবার তাহলে শুরু থেকে আলোচনা করব। তো এই আর কি। তো আজকে কি আর কন্টিনিউ করব না শেষ দিব এখানে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আজকে এই পর্যন্ত স্যার আমি একটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম 4:24 আচ্ছা, আরেকবার একটু পপ টেনে নিয়ে। দিবেন? জি জি 4:24 এর পরে আর কোনো স্ক্রিনশট আসেনি, ওইটাই আমার ইফতেখার হাসান। আচ্ছা, 4:24, হ্যাঁ পেয়েছে। হ্যাঁ, কি সমস্যা? পেয়েছি এই আপনারটা। যে স্ক্রিনশটটা আমি দিয়েছি এখানে, জি L4 হচ্ছে 3 4 5 6 7, এখানে আমি L4 পপ করার পরে 7টা এখান থেকে আমাকে রিটার্ন করতেছে। তারপর যখন আমি পপ আবার রিমুভ লিস্ট হিসেবে কোনটা ইয়ে করতেছে সেটা আমি যখন জানতে চাচ্ছি তখন 3 5 6 দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে আমাকে এখান থেকে 4 নিচ্ছে না, আবার 7 নিচ্ছে না। তো আমি তো এর আগে শুধুমাত্র একটা ভ্যালু এখান থেকে রিমুভ করেছিলাম। আচ্ছা, দেখেন, আপনি এখানে কি করেছেন, L4 ডিফাইন করেছেন, এটা তাই তো? এটা জি হচ্ছে আপনার L4, এটা একটু বুঝেন। আপনার কোড ঠিক আছে, এটা হচ্ছে L4 এর মধ্যে আপনি এই যে এটা চেক করলেন, ভালো কথা, এটা চেক করা শেষ, এটা কোনো সমস্যা করে নাই। এখন আপনি কি করছেন, L4 থেকে পপ করছেন, পপ করে 7 তুলে ফেলেছেন, তার মানে 7 আর নাই, জি 7 ম্যানেজ। এখন কি করছেন, রিমুভ লিস্টের মধ্যে অ্যাসাইন করছেন L4 থেকে পপ 1, তাহলে 1 নম্বর পজিশনে কত আছে, 4। তাহলে 4 কে সে নিয়ে এখান থেকে তুলে এটার মধ্যে সেট করে দেবে। তাহলে আমার এখন লিস্টে বাকি থাকলো কি, 3 5 6, 3 5 6 আছে?
এটাই। যখন আমি একটা পজিশন এখানে আমি দিয়ে দিব, তখন ওটাও কি 7 এর সাথে সাথে রিমুভ হয়ে যাবে? এটা তো আপনার একটা লিস্টে অলরেডি আছে, আপনার তো এইটা একবার কাজ করছে, তো কাজ করলে তো এখান থেকে রিমুভ হয়ে যাওয়ার পর আমার তো রিমুভ এটা হয়ে থাকে গেছে, না, জি জি। এইটুক তো অবশিষ্ট থাকে, তখন হুম এইটুকের উপর হুম। কাজ করবে। বুঝতে পারছেন? ও আচ্ছা, জি জি। আপনি যদি তার এই মানে হচ্ছে এল এখানে কোডটা পজিশন আরেকবার দেওয়া রান মানে হচ্ছে যে, করাইতেন, এইটা জি হচ্ছে ভেরিয়েবল, এইটা আমি আরেকবার একটু ব্যাখ্যা করি সবার উদ্দেশ্যেই, এটা একটু বোঝার আছে, হ্যাঁ। আপনি যে থিঙ্কিংটা করতেছেন, যেমন আমি করলাম হচ্ছে L1 ইজ ইকুয়াল টু করলাম হচ্ছে 1 2 3 4, ভালো কথা। এখন পরে আবার L1 লিখলাম, এটাতে থাকলো হচ্ছে 1 2 3। আচ্ছা, এখন আমি যদি এই কোডটা রান করাই তাহলে এল অনে কত থাকবে বলেন তো কেউ একজন? এল অনে আমি কি পাবো? এল অন যদি আমি রান করাই, ফার্স্ট ভ্যালুটা, 1 2 আচ্ছা, 3 পরেরটা, এই যে লাস্ট ভ্যালু, পরেরটা। লাস্ট ভ্যালু। তো আচ্ছা আচ্ছা, এখন লাস্ট আমি ভ্যালু। এখান থেকে যদি একটা একটা করে সরাই দিই, এটা যদি সরাই দিই, ধরেন এটা সরাই দিলাম, এখান থেকে একটা একটা ডিলিট করলাম, তাহলে লাস্টলি আমি কোনটা পাবো? এই যে এটা যদি না থাকে আবার, তাহলে এটা ফেলে দিলাম, দিয়ে রান করালাম, ধরেন এই যে 13 দিয়ে রান করালাম, তাহলে এলানোর মধ্যে কত গেল? 13 না? শুধু 13 না? এই 13। কাজটাই করতেছে, যখন পপ করতেছেন তখন ও ওইটা রিমুভ করে ওইটাকে আবার এলনের মধ্যে রাখতেছে, আবার রিমুভ করে এলনের মধ্যে রাখতেছে। তার মানে যতবার কাজটা চলতেছে একটা একটা সরে যাচ্ছে, জি একটা স্যার, একটা আমি সরে যাচ্ছে। পরে আবারও এই প্রোগ্রামটা রান করেছিলাম, তখন আমাকে এই একটা ভ্যালু আগেরটাই দেখাইছে। দিয়েছে, তাই না? মানে হচ্ছে যে, এইটাই। জি 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 এই যে এখন দেখেন, এই যে জি, আমি ঠিক যদি আছে, থ্যাংক এলনের ইউ মধ্যে স্যার। এখন 13 আছে, আমি যদি এই সেলটা রান করাই, এই যে এই সেলটা রান করাই, এখন দেখেন আমার এই এলন রিপ্লেস হয়ে গেছে, এখন এবিসি চলে আসে, দেখছেন? এই যে এই, এটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটা ক্লিয়ার হতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে এবার। জি স্যার, থ্যাংক ইউ। হুম। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, স্যার গতকাল লাস্টের 1 ঘন্টা স্যার জয়েন করতে পারি নাই, একটু মিটিং এ আচ্ছা, ছিলাম। আমি ভিডিও দিয়েছি তো, ভিডিও দিয়েছি, দেখেন হ্যাঁ স্যার, ঠিক মানে আছে। ভিডিওটা একবারে লাস্ট পর্যন্ত আপনি এই ডিসকানেকশনের পরে স্যার আপনার ভিডিওটা মানে রেকর্ডিং হচ্ছে কি? হ্যাঁ, ভিডিও তো রেকর্ড হচ্ছে। আচ্ছা, স্যার ডিসকানেক্ট। রেকর্ডটা একটু আগে দিলে আমরা আর কি স্যার রাতে আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করতে করবো, পারি। কালকের জি স্যার। সমস্যাটা তো আমি জানালাম যে আমার এই সমস্যার কারণে আমি দিতে পারি আচ্ছা না। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। স্যার কালকে একটা লিস্ট আপনি দিবেন বলছিলেন, যে যারা নিয়মিত ক্লাস করে, ওটা কি স্যার লাস্টে দিয়েছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, এটা আমি একটু দিচ্ছি আপনাকে, আপনারা এটা একটু ফর্মটা ফিল আপ করে দেন। এটা হচ্ছে আপনারা যারা প্রেজেন্ট আছেন আমাকে এই ফর্মটা একটু ফিল আপ করে দেন। স্যার আপনি বলেছিলেন অ্যান্সার গুলো বলবেন, সেটা কি আজকে বলবেন না কালকে? আচ্ছা, অ্যান্সার যদি জানতে চান তাহলে আমাকে একটু 5 মিনিট ব্রেক দিতে হবে, হ্যাঁ আমি একটু স্যার তাহলে আজকে। কালকেই করি, সমস্যা নেই স্যার। ঠিক আছে। স্যার স্যার, তাহলে কালকে বলেন স্যার, আজকে তো অনেক। আজকে বললে আমি করে দিতে পারবো, কিন্তু অনেক লম্বা ক্লাস হলো তো। স্যার আগামী ক্লাসে করি তাহলে স্যার। আমি হ্যাঁ, ক্লাসে আগামী ক্লাসে করি। লোড বেশি হয়ে যাচ্ছে। সমস্যা নাই, লোড বেশি না, এগুলো সিম্পল কথাবার্তা হয়েছে, একটু মানে ইজিলি নেন, হ্যাঁ এত ভয় পাওয়ার কিছু নাই। না বুঝলে তো আমি আছি, আমি বারবার বলবো, সমস্যা নাই, আপনাদের জন্য আমার আন্তরিকতা শেষ নাই। আপনারা শেখেন, আমি মানে এই জিনিসটা খুব এনজয় করি, আর নিজেও শিখতে পছন্দ করি, অন্যকে শেখাতেও পছন্দ করি, কারণ ফর্মটা দেয়া হয়েছে? এমন একটা জিনিস, এটা শেখার শেষ নাই, ডেইলি বেসিসে চেঞ্জ হচ্ছে এগুলা। নেন, এই যে স্যার, একটা ফর্ম দিয়েছি, এই ফর্মটা একটু ফিল আপ করে দেন, হ্যাঁ। স্যার আমাদেরকে কোনো ডকুমেন্ট বা কোনো কিছু দিলে যদি একটু ক্লাসরুমে দিলে একটু ভালো হতো মনে হয়, ওটা ওখানে থেকে যাই, আর জুমে দিলে হচ্ছে ওটা চলে যায়, তো পরে আর খুঁজে পাই না, বাকি ক্লাসে কোনো আচ্ছা, অংশ আমি মিস হয়ে গেলে পাই আমার না। সাথে আপনাদের এক ব্যাচের সিআর যোগাযোগ করেছেন, আরেক ব্যাচের সিআর কে একটু আমাকে নক দিন, হ্যাঁ। না, আমাদের ব্যাচে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা আছে, দেখুন লেখা। আচ্ছা, নিয়ে আপনি আমাকে নক দিন, আমি দিবনি, আপনারা ওগুলো নিজেদের মধ্যে শেয়ার করেন, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি নাকি? এই ফর্মটা একটু ফিল আপ করে দেন, আপনারা যারা আছেন এখন ফিল আপ করে দেন। আজকে ক্লাস এই পর্যন্তই থাক।
আবার আগামীকাল কথা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এগুলো একটু প্র্যাকটিস করেন। আমি একটা প্র্যাকটিস প্রবলেম দিলে ভালো হতো। আচ্ছা, এই যে লিস্ট গুলা করলাম, আচ্ছা যাই হোক, এগুলো কালকেই কথা হবে আরো বেশি করে। কালকে আর এগুলো তো আর বোঝাতে হচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। থ্যাংক ইউ। স্যার